বিসমিল্লাহ والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه وبارك وسلم اللهم علمنا بما ينفعنا وانفعنا بما علمتنا بإذن الله رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي بسم الله الرحمن الرحيم স্ক্রিন দেখা যাচ্ছে। হ্যাঁ, দেখা জি, যাচ্ছে। দেখা যাচ্ছে। জি। আমরা আদত মাদত পড়ছিলাম, 1 থেকে 100 পর্যন্ত ভেঙে ভেঙে পড়াইছিলাম বিভিন্ন সময় বিভিন্ন ভাবে। আজকে পুরো 1,000 1,00,000 100 কোটি যত কিছু দরকার হয়, যত সংখ্যা বিলিয়ন ট্রিলিয়ন মিলিয়ন যা আছে সব করবো ইনশাল্লাহ। অর্থাৎ আগের পড়াটাকে রিভিশন দিব, ইনশাআল্লাহ। নতুন করে পড়বো। আচ্ছা, 1 এবং 2 এর ক্ষেত্রে কি কি পড়তে হয়, কেমনে কি কিছু জানা আছে আপনাদের? এক আর দুইয়ের কি নিয়ম আছে? হ্যাঁ। ওয়াহিদুল ইসলামী। এক আর দুইয়ের কোনো এক নিয়ম এবং আছে? দুইয়ের জন্য কোনো নিয়ম নাই, কোনো আদদের সংখ্যা আদত দরকার হয় না। যদি আদত আনি তাহলে সিফাত হিসেবে আনতে হয়। 1 এবং 2 গণনার ক্ষেত্রে কোনো আদতের দরকার হয় না। আদত মাদত কি আবার? আদত কাকে বলে, মাদত কাকে বলে বলেন? এগুলো 100 বছর পর 100 বার পড়ানো হয়েছে। মাদুদ হচ্ছে পড়ানো হবে। আদাত হচ্ছে মাদুদ হচ্ছে সংখ্যাটার যাকে মাদুদ গণনা করা হয়। গণনা করা হয়। আচ্ছা, যদি সংখ্যা দ্বারা গণনা করা হয় সেটাকে আদত বলে, আর যাকে গণনা করা হয় তাকে মাদত বলে। ওকে। তাহলে 1 এবং 2 গণনা করার ক্ষেত্রে 1 এবং 2 যেগুলো আছে এগুলো গণনার ক্ষেত্রে, যেমন একটা কলম, একটি খাতা, একটি বই, এগুলো গণনার ক্ষেত্রে আমার কি লাগবে না, কোনো সংখ্যা লাগবে না। যদি সংখ্যা আনি তাহলে আদত। আদত হিসাবে আসবে না, বা আদত সরি আদত হিসাবে আসবে না, কি হিসাবে আসবে? সিফাত হিসেবে আসবে। বস্তুর সিফাত। সিফাত যেরকম আসে ওইরকম আসবে যদি আসে, আর না হলে নাই। যেমন তোয়ালিবুন ওয়াহিদুন, একজন ছাত্র। তোয়ালিবাতুন ওয়াহিদাতুন, একজন ছাত্রী। তোয়ালিবানি ইসনানি বা তোয়ালিবানি ইসনানি, তলিবাতান তলিবাতা নিসনাতানি। তাহলে কি হলো? এগুলো মাউসুফ সিফাত হলো না আদত মাদত হইলো? মাসুদ সিফাত। মাস- মাউসুফ সিফাত। অর্থাৎ মূলত কথা হচ্ছে এখানে কোনো এটা দরকারি নেই। আচ্ছা, এরপরে আমরা শিখছিলাম 3 থেকে 10 পর্যন্ত কায়দা। মনে আছে? 4টা কায়দা ছিল, বলেন তো জি। কি জি, কি? মনে আছে। মাদুদ মাদুদের আদতে ওয়াহিদের তিন আদতে থেকে মাদুদের দশ পর্যন্ত বিপরীত হবে গণনার ক্ষেত্রে এবং কাজটা মাদুদটি দিবে ওয়াহিদের বিপরীত হবে। ওয়াহিদের চারটে আর কায়দা। হচ্ছে এবং 4টা কায়দা। জমা হবে। জমা এবং কাসরা হবে মাদুদটি। প্রথম হচ্ছে আদাদ মাদুদের আদ- ওয়াহিদের ভিত্তিতে বিপরীত হবে। হ্যাঁ, প্রথম হচ্ছে আর মাদুদ আদতটি হচ্ছে জমা মাদুদের এবং ওয়াহিদের কাসরা হবে। ভিত্তিতে বিপরীত, ওয়াহিদের ভিত্তিতে হবে, বিপরীত হবে, 2টা কায়দা। এবার মাদুদটা জমা হবে এবং কাসরা হবে। এবার আমরা মিলাই জমা নিই। এবং কাসরা হবে। সালাসাতু তুল্লাবিন কেন হয়েছে? জাবের ভাই বলেন, এটা ব্যাখ্যা করে দেন জাবের ভাই। সালাসাতু তুল্লাবিন হয়েছে কেন? তুল্লাবিন হচ্ছে মুযাক্কার। তুল্লাবিন আদতের আমাকে ধরতে হবে নাকি বিপরীত হিসেবে তালিবুন ধরবো? আমরা কি বলছি? আদদের ওয়াহিদের ভিত্তিতে, তাই তালিবুনটা ওয়াহিদ ধরতে না? হয়। হ্যাঁ। হ্যাঁ, আবার বলেন। আদতের ওয়াহিদের ভিত্তিতে মাদুদ জমা হবে। হ্যাঁ, আদদের ওয়াহিদের ভিত্তিতে মাদুদ তারপরে বিপরীত হবে, মুখালিফ হবে। হ্যাঁ, তাহলে আদদের বিপরীত ওয়াহিদ কি হবে। বলেন? আদদের ওয়াহিদ কি এই মানে তুল্লাবিনের ওয়াহিদ কি? বুঝি তালিব। না ভাই। তালিবুন মুযাক্কার না মুয়ান্নাস? তুল্লাবিনের ওয়াহিদ হচ্ছে মুযাক্কার। মুযাক্কার। তাহলে এখন আদদের ওয়াহিদ যেহেতু মুযাক্কার, তাহলে মাদুদটা এখন কি? সরি, মাদুদের ওয়াহিদ যেহেতু আদতটা মুযাক্কার, মুযাক্কার তাহলে আছে, তাহলে এখন আদতটা হবে আদরটা কি হবে? মুয়ান্নাস। মুয়ান্নাস হবে। আচ্ছা, মুয়ান্নাস মুয়ান্নাস পাইলাম, ওয়াহিদের বিপরীত। ভিত্তিতে করলাম, মুয়ান্নাস পাইলাম। কি কি? ওস্তাদ, জি হারিস ভাই। ওটা আপনি কায়দাটা আপনি একটু নিজে বলে একটা এক্সাম্পল দেওয়ার পরে বাকিরা বললে ভালো হয়। সবাই একসাথে বললে না কিছু শুনি না। এটা তো মুখস্থ হয়ে গেছে, কয়েকশো বার পড়ানো হয়েছে, মুখস্থ তারপর হয়েছে। আরেক, আচ্ছা, আমি লিখে দিচ্ছি। এটা তো তাহলে তাহলে তো আমরা শেষ করতে পারবো না সবগুলো একদিনে। না যেহেতু এই চ্যাপ্টারটা আসছে সেক্ষেত্রে জাস্ট বেসিকটা একবার বলে দিলেই হয়। আর্টস হচ্ছে রিভিশনের জন্য, যাই হোক আমি দিচ্ছি, লিখে দিচ্ছি। আচ্ছা, এটা লেখছিলেন না আনিয়া সুলতানা গ্রুপে? পোস্ট করে দিতে পারবেন? আনিয়া সুলতানা হ্যাঁ, কারা আমি লিখছিল, এটা একটু গ্রুপে করে দেন তো। আছে কিনা? সেভ করা আছে? আছে তো। তাহলে দেন দ্রুত। 3 থেকে 10-এর ক্ষেত্রে, 10 গণনার ক্ষেত্রে কি হবে বলেন তো? 3 থেকে 10 গণনার ক্ষেত্রে আদত।
আদরটি আদার আদরটি মাদুদের বিপরীত হবে। মাদুদের ওয়াহিদের ভিত্তিতে বিপরীত হবে। আদরটি মাদুদ জমা এবং আদরটি কাসরা হবে। আদরটি মাদুদের দুটোর জমা হবে। মাদুদের ওয়াহিদের ওয়াহিদের ভিত্তিতে ভিত্তিতে বিপরীত জমা হবে আর কি। আচ্ছা। ওয়াহিদের ভিত্তিতে আমি ওয়াহিদের ভিত্তিতে কথাটা লিখতে ভুলে গিয়েছিলাম, ওয়াহিদের কিন্তু ভিত্তিতে এটা আদরটি মাদুদের ওয়াহিদের ভিত্তিতে কি হবে? মুখালিফ হবে বা বিপরীত হবে। আচ্ছা, আদরটি মাদুদের বিপরীত হবে মাদুদ- আদরটি তাহলে এবং জমা হবে। মাদুরটি মাদুরটি লেখা ভালো হচ্ছে না। মাদুরটি জমা হবে এবং কাসরা হবে। কাসরা হবে। আচ্ছা, হারিস ভাই আপনার জন্য লেখা হয়েছে, একটু খেয়াল করেন। জি জি। আমরা কি বলছি? 3 থেকে 10 গণনার ক্ষেত্রে 3 থেকে 10 মানে কি? 11 থেকে নাকি 9 থেকে নাকি 1 2? 3 থেকে 10 মানে না, 3 থেকে 10, 3 থেকে শুরু হবে, 10 পর্যন্ত তিন যাবে, এটা থেকে হচ্ছে দশ আমাদের, এটাই আমার সীমারেখা, এর বাইরের কথা আমি বলতেছি না। তো আদদের জি, কি? 3 থেকে 10 গণনার ক্ষেত্রে আদরটি, আদত মানে কি? সংখ্যা, তাই না? জাতি। সংখ্যা। জি। সংখ্যাটি মাদুদের বিপরীত, মাদুদের ওয়াহিদের, মাদুদ কি? যাকে গণনা করা হয়, তাহলে এখানে সালাসাতুত তুল্লাবিন একে গণনা করা হয়েছে, কাকে গণনা করা হয়? কাকে? তুল্লাবিন ছাত্র। ছাত্র। তাহলে এখন আদতটি মাদুদের ওয়াহিদের ভিত্তিতে, মাদুদ হচ্ছে তুল্লাবুন, তাহলে এটার এক বচন কি? তালিবুন। তালিবুন। এটার ভিত্তিতে হবে, এটাই প্রথম কায়দা যে আদতটি মাদুদের ওয়াহিদের ভিত্তিতে হবে। আচ্ছা, ওয়াহিদের ভিত্তিতে কি হবে? মোজাক্কার মুয়ান্নাসের দিক থেকে, এখানে একটা কথা লিখে নেন, এখানের মধ্যে মোজাক্কার মুয়ান্নাসের দিক থেকে বিপরীত হবে। মুযাক্কার মুয়ান্নাসের ক্ষেত্রে হচ্ছে মোজাক্কার মুয়ান্নাসের দিক থেকে বিপরীত হবে, অর্থাৎ এখন তালিবুনটা মোজাক্কার না মুয়ান্নাস? মুযাক্কার। মোজাক্কার। তাহলে মাদুরটা, আদরটা মুদাক এখন কি হবে? মুয়ান্নাস মুয়ান্নাস। মুয়ান্নাস। মুয়ান্নাস হয়েছে। হইছে, জি। সালাসাত আচ্ছা। হইছে। আচ্ছা, এরপরে খালাস। মাদুরটি যে গণনা করা হবে, অর্থাৎ তুল্লাব, তুল্লাবটা কি হবে? জমা হবে এবং কাসরা হবে। জমা এবং জমা হবে কাসরা এবং হয়েছে। কাসরা হবে। হইছে। জি, তুল্লাবিন। তুল্লাবিন। জমা এবং কাসরা হয়েছে। আচ্ছা, এখন আপনার থেকে আমি বুঝে নিতে চাই, সেটা হচ্ছে এটা, আমাকে একটু বুঝাই দেন। তিস ও তালিবাতিন অথবা আরবা ও তালিবাতিন, এটা আমাকে বুঝাই দেন একটু। কি হয়েছে হারিস ভাই? যেহেতু আপনি প্রশ্ন করছেন, আপনি প্রশ্ন করে আপনাকে বুঝাতে হবে, বুঝছেন কিনা? আরবাউ তালিবাতিন। হ্যাঁ, এটা সঠিক কেমনে কেমনে হয়েছে, গঠনটা কেমনে করছে কেন? এটা আহ, আরবাউ তো চার, আচ্ছা, 4 3 থেকে 10-এর মধ্যে আছে, তাই সেক্ষেত্রে আদতটি মাদুদের, তাহলে আদত এখানে মাদুদ হচ্ছে গিয়ে আজ আগে আহ আমাকে খুঁজতে হবে মাদুদ মাদুদের ওয়াহেদ, মাদুদের ওয়াহেদ কি? তালিবুন। তলিবাতুন, তলিবাতুন, এটা মহিলা না? মহিলার ই কি? তালিবা। জি। তলিবাতুন কি? তলিবুন, তলিবাতুন, তলিবাতুন। এটার ওয়াহেদ কি? মুজাক্কার না মুয়ান্নাস? মুয়ান্নাস। মুয়ান্নাস। তাহলে এখন কি হবে, এখন বলেন, আপনাকে আমি বলে দিলাম প্রথমটা, যে আদরটি মাদুদের ওয়াহিদের ভিত্তিতে হবে, ওয়াহিদ মুয়ান্নাস পেলাম, এখন কি করতে হবে আমাকে? এই ওয়াহিদটা আমার কেন আদতটি লাগবে? আদতটি এখন মুজাক্কার হবে। এখন আদরটি মুজাক্কার হবে। আচ্ছা, সংখ্যাটা মুজাক্কার দিলাম, আর বাউ মুজাক্কার দিলাম, এরপরে আর আর মাদুদটি এখন জমা হবে এবং কাসরা হবে। মাদুদ কোনটা? তালিবুন তালিবাতুন, যেটা তলিবাতুন, তালিবাতিন। তাহলে এই জন্য তলিবাতুন হয়েছে এবং কি হয়েছে? কিছু হয়েছে। ক্লিয়ার? Perfect. জি জি, আলহামদুলিল্লাহ। আর কারো কোনো সমস্যা 3 থেকে 10 পর্যন্ত? 3 থেকে 10 পর্যন্ত কারো কোনো সমস্যা আছে? আমি যেটা লিখেছি ওইটাতে ওই আমার একটু ভুল হয়েছে ওইটা। ওই খাতাটা তাও পেয়েছি, আমি দিয়েছি, কিন্তু একটু ভুল হয়েছে, ওয়াহিদের ভিত্তিতে লিখেছি। আচ্ছা, এখানে একটা দেখেন, এখানে এইটা সমস্যায় পড়ে অনেক ছাত্ররা। কি পড়বো, কিভাবে পড়বো? সামানি তলিবাতিন পড়বো না সামানিয়া তলিবাতিন পড়বো না, কি পড়বো আসলে, পড়াটা কি? এটা হচ্ছে সামানিউন, সামানিউন ছিল, যে সামানিন এরকমও হয়, দেখা যায় সামানিন, হ্যাঁ, ইয়াটা পড়ে গিয়ে বলতেছি, দুই জেরের বলতেছি, হ্যাঁ, আপনি যেটা মানে বলছেন ঠিক মাকু- আছে,
আপনি যেটা বলছি হুম, সেটা ঠিক আছে। সামানিয়া, এটা কোন ধরনের এসএম? এসএম ইসমে মানকুস। মানকুস। এটা কোন ধরনের এসএম? এটাকে বলে এসএম মানকুস। যেই এসএম গুলো শেষে কি থাকে? ইয়া থাকে। ইয়া। শব্দের শেষে যদি ইয়া থাকে সেই এসএম কে কি বলে, সেটা কোন ধরনের এসএম বলে সেটাকে? এসমে মানকুস। ইসমে মানকুস। এসমে মানকুসে এরাব কি? এসমে মানকুস রফার জায়গায় কিছু পায় না, রফার জায়গায় কিছু পায় না, জেরের জায়গায় কিছু পায় না, জবরের জায়গায় কি পায়? জবর পাই। জবরের জবর পায়। জায়গায় ফাতহা লফজি পায়, জবর পায়। এটা হচ্ছে একটা এরাব। আবার যে ইসিম গুলো গলিন, আমরা গলিন আলিন পড়ছি না? হ্যাঁ। গলিন, তাই না? গলিন পড়ছি, তো গলিনটা আসলে কি ছিল? বলে গলিউন গলিউন। ছিল। গলিউন গলি ছিল। ইউন ছিল। গলিউন ছিল। এখন গলিউনের ইয়াটা কোথায় গেল? এইটা, যেই এসএম গুলো শেষে ইয়া থাকে, শেষে ইয়া থাকে, সেটা রফা এবং জেরের হালতে, জেরের হালতে ইয়াটা কি হয়ে যায়? কাটা হয়ে যায়, তার পূর্বের অক্ষরে একটা জের দেয়। মিলছে? গলিন হয়েছে। গলিনে কেন জের হয়েছে? হ্যাঁ। পূর্বের অক্ষরে স্পষ্ট জের থাকবে। তখন এইবার আপনারা এখন আমার বলেন আলিন, যেটা আছে আলিন, আলিন মানে উঁচু, তাহলে আলিন কি ছিল? আলিউন। জি। আলিউন। হ্যাঁ, আলী আলিউন। ইউন ছিল। আলী ইউন, আলী ইউন ছিল। তখন এখানে আলিনের নিচে আমাকে স্পষ্ট জেড দিতে হবে। কেন দিতে হবে? কারণ এটা এভাবে। তো আমরা এটা দেখাইছি এই জন্য যে আমরা সামানিয়াটা পড়তে পারি। তাহলে সামানিয়ার জায়গায় আমাদের মূল কি? মূলটা হচ্ছে ইয়াটা হজফ হওয়ার কথা ছিল। যদিও এখন হজফ না করি আমরা, কিন্তু পড়া আর লাগবে না, পড়তে আর পারবো না। তাহলে কি করতে হবে? এটা নাই, দেখা গেল এটা পড়ার কোনো সুযোগ নাই। সামানি তলিবাতিন, কি পড়বো? সামানি সামানি তলিবাতিন। তলে বাতিন। কোথায় কোথায় এরকম পড়বো? রফার হালতে এবং কাসরার হালতে। আর যখন নসবের হালতে আসবে তখন সামানিয়া তলিবাতিন পড়বো। বুঝাতে সামানিয়া। পারলাম? হ্যাঁ। আচ্ছা, কারো কোনো সমস্যা আছে? আরেকবার বলুন। ভাই আর একবার ইয়ে করো, আচ্ছা, বুঝিনি এটা শেষে ক্লিয়ার। তো ইয়া আছে তাই না? যেই এসএম গুলো শেষে ইয়া থাকে, সেই এসএম গুলো ইয়াটা পড়ে যায়। ইয়াটা পড়ে যায় কোথায় কোথায়? রফা এবং জরের, রফা এবং জর, পেশ এবং জেরের জায়গায় কি ইয়াটা থাকে না, পড়ে যায়? পড়েছে। আচ্ছা, পরে টরে বাদ দেন, এখানে আসেন। প্রথমে এই বাম পাশে যেখানে লিখছিলাম, যেই শব্দগুলো শেষে ইয়া থাকে, এগুলো কি কি বলে? এসএ মানকুস। এগুলোর নাম কি? এস এসে মানকুস। মানকুস। মান। এই এসএ মানকুসে এরাব কি? রফার হালতে কোনো এরাব হয় না, এটাকে বলে এরাবে তাকদিরি হয়। এবং জেরের হালতে কি হয়? জেরে হালতে এরাবে তাকদিরি হয়, অর্থাৎ রফা এবং জেরে কোনো এরাব নেয় না, এর কোনো এরাবই নেই। অর্থাৎ যা মুসা মারার তু বি মুসা, রোয়াই তু মুসা, মুসায় কোনো জের জবর দেওয়া যায়? ওইটা ওইটা এইটা না, এসে মানকুস না, ওইটা এসে মাকসুর, আমরা জানি। তো ওইটা কি জের জবর পেশ দেওয়া যায়? জের জবর না। পেশের জায়গায়? তো আমাদের পড়ার না, সময় তো যাবে না। উদাহরণটা ওই যে কদি ছিল না, কদিয়া। কদিয়া, ইসমে কদিয়া মান- আসতেছি, কদিয়া আসতেছি। আমরা মুসা ইসাকে বলেন, মুসা ইসাকে জের জবর দেওয়া যায় কখনো? মুসা জি মুসা না। ইসা হয়। তো এই মুসার মতো কদিয়া যেটা শব্দ আছে, এটা মুসার মতো হবে কোন কোন ক্ষেত্রে? জব, পেশের জায়গায় এবং জেরের জায়গায় এরকম কদি কদি থাকবে, কিন্তু জবরের জায়গায় কদিয়া হবে। ইয়ার উপরে স্পষ্ট জবর হবে, ফাতহায় লব্ধি হবে। কিছু বুঝাতে পারলাম? জি। তাহলে এই যে কি সামানিয়া, এটা শেষে ইয়া আছে, তাহলে এটা পেশের জায়গায় এবং জেরের জায়গায় এটা পড়তেই হবে না, এটা বাদ, ইয়েটা নাই মনে করবেন। কিন্তু যখন এটা জবরের জায়গায় হবে, মাফুলের জায়গায় হবে, তখন কি হবে? এই ইয়াটার উপরে জবর হবে। বুঝাতে পারলাম নাকি এখনো বুঝাতে পারলাম না? সামানিয়া হবে এরকম। হ্যাঁ সামানিয়া তখন, এখন না। যখন জবরের তখন জায়গায় ইয়ে, আসবে, জবরের জায়গায় কখন? মাফুল হিসেবে যখন আসবে। এখন মাফুল না, এখন মুবতাদা খবর হিসেবে আসছে। বুঝাতে পারলাম নাকি? আল্লাহু আলাম। জি জি আলহামদুলিল্লাহ। জি বুঝছি। আচ্ছা, এটা গেল আমাদের 3 থেকে 10 পর্যন্ত কায়দা, মনে হলো। আচ্ছা, এরপরে আমার 11 থেকে 19 বা 11 থেকে 99 কায়দা পড়াইছিলাম। কে কে বলে মনে আছে? মনে আছে। 11 থেকে 19 বা 11 থেকে 99 এর মধ্যে পার্ট কয়টা?
পার্ট হচ্ছে দুটো। পার্ট বলতে কি? দুইটা। ধরন। কয় ধরন? ধরন আছে দশক, দশক সংখ্যা দুইটা সংখ্যা, দুই 11 আর ধরনের। 12 একরকম রুলস, আর 13 থেকে 19-এর একরকম রুলস। আচ্ছা, সেটাই এখানে দিছে, তারা সংক্ষেপে দিছে, দেখেন এখানে টিক টিক দেওয়া দেখতেছেন, এখানে টিক আর ক্রস দেখতেছেন। আচ্ছা, জি। এটা আগে বুঝাই দিই তাহলে আপনাদের সহজ হবে। এখানে এই যে মৌসুফ, এখানে আমরা কি বলছিলাম, এক দুইয়ের জন্য কিছু দরকার নাই, যদি হয় তাহলে মৌসুফ সিফাতের মধ্যে হবে কি, মানে কি দুইটা একরকম হবে যদি হয়। আর এখানে এই যে 3 থেকে 10 আমরা পড়াইলাম, বিপরীত হবে কিনা 3 থেকে 10, আদত মাদত বিপরীত। বিপরীত হচ্ছে কিনা? হচ্ছে। হচ্ছে। হ্যাঁ বিপরীত হচ্ছে, ওইটাকে ক্রস দিয়ে দেখাইছে। আচ্ছা, এখন আবার এখন আবার 11 থেকে 19 বা 11 থেকে 99, এটার দুইটা পার্ট। একটা হচ্ছে 1 2, অতি দশ সংখ্যার এক পরবর্তী 1 2, 1 2 অর্থাৎ 11 12 21 22, 11 12 21 22, অথবা 31 31 32, 32। এইভাবে যেটা আছে, যেই পার্টটা আছে, অর্থাৎ প্রতি দশ সংখ্যা পরবর্তী দুই সংখ্যা, প্রতি দশ সংখ্যার পরবর্তী দুই সংখ্যা। এখানে কি হবে, এখানে মাদুরটা যেরকম হবে আদরটা হুবহু এরকম হবে, অর্থাৎ তোয়ালিবুন মুজাক্কার না মুয়ান্নাস? তোয়ালিবান মুযাক্কার। মুজাক্কার, তাহলে মুজাক্কার। আদদের উভয় অংশ মুজাক্কার হবে, আদদ নিয়ে আমার কোনো ঝামেলা নেই। আবার তোয়ালিবাতুন মুয়ান্নাস না মুজাক্কার? মুয়ান্নাস। মুয়ান্নাস, তাহলে আদদের উভয় অংশ একই হবে, মুয়ান্নাসই হবে। অর্থাৎ আহাদা আশারা তোয়ালিবান এটা মুজাক্কারের জন্য, আর ইহদা আশারাতা তোয়ালিবাতান। আচ্ছা, আবার ইসের ক্ষেত্র আমরা বলছি 11 12 21 22, তাহলে 2 নম্বরটাও ইসনা আশারা তোয়ালিবান, তোয়ালিবটা মুজাক্কার এই জন্য ইসনা হয়েছে, ইসনাতা হয়নি, ঠিক আছে? আবার আশারাতাও হয়নি, ইসনা আশারা তালিবান সব মুজাক্কার। হইলে সব মুজাক্কার, নাইলে সব মুয়ান্নাস। এ- প্রতি দশ সংখ্যা পরবর্তী দুই সংখ্যা, অর্থাৎ আমরা আবার ফিরে যেতে পারি, আপনার যে 1 2 পড়াইছি না, বলছি না মৌসুফ সিফাতের মতো হবে, একটু আগে বলে আসছি না 1 2 জি এর মতো। তো 1 2 এর মতো এটা, 1 2 এর মতোই ধরতে পারেন। 11 12 21 22 এটা 1 2 এর মতো, অর্থাৎ সব সমান হবে। মৌসুফ সিফাতে কি কোনো ভিন্ন হওয়ার সুযোগ আছে? নাই। না। ইসনাতা আশারাতা তালিবাতান, এই তালিবানটা মুয়ান্নাস, এই জন্য এটাও মুয়ান্নাস, এটাও মুয়ান্নাস, সব মুয়ান্নাস এটা আছে। এটা গেল কি, প্রতি দশ সংখ্যার পরবর্তী দুই সংখ্যা আদদ মাদদের উভয় অংশ সমান হবে। আদদ মাদদ সমান হবে মানে আদদ মাদদ একই রকম হবে। এর দুটো বুঝতে আর কারো কোনো সমস্যা আছে? না। ওস্তাদ এটা কি 91 92 পর্যন্ত হবে? হ্যাঁ, 91 92 পর্যন্ত, জি। 91 92 পরে তার কোনো দশ সংখ্যা নেই, আছে দশ সংখ্যা এ পর্যন্তই। জি না। 11 থেকে শুরু হবে 92 পর্যন্ত। আচ্ছা, তাহলে এটা গেল প্রথম পার্ট, অর্থাৎ 11 11 থেকে 99 আমরা দুইটা পার্ট করলাম। এটা গেল প্রথম পার্ট। এরপর দ্বিতীয় পার্ট তাহলে বাকি থাকে কি, 13 থেকে 19, 13 থেকে 19। অথবা 23 থেকে 29, 13 থেকে 19, অথবা 23 থেকে 29। 23 থেকে 29, অথবা 39, 33 থেকে 39, 40, 49। এরকম একদম। তাহলে শেষ হবে কি 93 থেকে 93। 93 থেকে 99। 93 থেকে 99। এখানে কি হচ্ছে, এখানে হচ্ছে যে আদত অংশ মাদুদের মাদুদের বিপরীত। মধ্যে কি করতে হবে, আদত আদত মাদুদের মধ্যে আদতের প্রথম অংশ, আচ্ছা এখানে আবার প্রথম অংশ দ্বিতীয় অংশ বোঝা দরকার। এখানে সালাসাতা, এখানে আশারা, আদত তাহলে কয়টা হইলো, দুইটা হলো না? দুটো দুইটা। অংশ। দুইটা হয়েছে। তাহলে আদতের প্রথম অংশ আদতের বিপরীত হবে। 13 থেকে 19, 23 থেকে 29, এই যে কথাটা বললাম এতক্ষণ, সেটা কি হবে আদতের প্রথম অংশ। তাহলে প্রথম অংশ কোথায় এখানে, এই দুইটার মধ্যে? সালাসাতা। সালাসা, এটা হচ্ছে আচ্ছা, প্রথম। তাহলে এটা হবে কি সালাসা বিপরীত হবে, আর আসরা। আদদের প্রথম সালাসা। অংশ মাদুদের বিপরীত হবে। এটা মাদুদটা কি আছে, বেশি। মুযাক্কার না মুয়ান্নাস? তালিবাতুন মুয়ান্নাস। মুয়ান্নাস, তাহলে মুয়ান্নাস। আদত এখানে তালিবাতুন। মুয়ান্নাস হবে না মুযাক্কার হবে? মুযাক্কার মুজাক্কার। হবে। মুজাক্কার। মুযাক্কার। মুযাক্কার হবে, ওকে।
আচ্ছা, এবার তালিবান এখানে মুযাক্কার না মুয়ান্নাস কি আছে আদতটা? এটা মুজাক্কার। মুজাক্কার আছে, মুযাক্কার, এটা তাহলে মুয়ান্নাস হবে আদতের না। প্রথম অংশ এখন কি মুয়ান্নাস হবে? হবে। মুয়ান্নাস। মুয়ান্নাস। মুয়ান্নাস হবে, এটাই। তাহলে আমরা 11 থেকে 99 পড়া শেষ। কার কোনো প্রশ্ন? কার কোনো প্রশ্ন আছে? লাইসা লাদাইয়া সুয়াদ। কেউ বুঝতে পারেন না এরকম কেউ আছেন? বুঝতে হুজুর পারেন? মানে 11 থেকে ওই যে মানে প্রতীক দশক সংখ্যার আর এই মানে 11, 12, 21, 22 এগুলো মানে আদত মাহদুদের বিপরীত হবে আর এই মানে মজক্কর থাকলে মন্নস আর মন্নস থাকলে মজক্কর এরকম এগারো হবে। বারো সমান হবে, 11 12 সমান হবে। আর 13 থেকে 19, 23 থেকে 29 এগুলো বিপরীত হবে আদদের প্রথম অংশটা। আদদের মধ্যে তো দুইটা অংশ, না না, এই যে 11, 12, 21, 22 এগুলা নেই। এগুলো সমান হবে, এগুলো একরকম হবে হইলো আদরটা যদি 11, 12, 21, 22 এগুলা মানে সমান হবে আর মজক্কর হলে মজক্কর, মন্নস বলে মন্নস, আদত মাহদুদ এরকম না নেই। জি জি জি। আর ওই যে 13 থেকে 19 পর্যন্ত মানে উল্টা হবে, মানে মজক্কর হলে মন্নস, মন্নস হলে মজক্কর। হ্যাঁ, সেটা পুরাটা না, আদদের প্রথম অংশটা আদতের পুরাটা না, আদতের প্রথম অংশটা মাহদুদের বিপরীত বিপরীত হবে। হবে। জি। 13 থেকে 19। হ্যাঁ, অর্থাৎ 13 থেকে আর 19 এই যে শুধু না, সবগুলো এই যে 23, 43। 24 এগুলো হ্যাঁ সব, 13 থেকে এগুলো 19-এর মধ্যে যা আছে সব। আচ্ছা, 23, 24 হয়েছে। হ্যাঁ ওটাও 23 থেকে 29। এখন 23 থেকে 29 মানে আদত মাহদুদের প্রথম অংশ, আদতের প্রথম অংশ মাহদুদের বিপরীত হবে। হ্যাঁ জি জি জি। তারপরে 33, 34 এগুলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম 93 থেকে পর্যন্ত। আচ্ছা, তবে হ্যাঁ। আর এই যে প্রথম থেকে 9 পর্যন্ত আরই 9, 10। সেটা তো একটু আগে বললাম না? ভুলে গেছি। সেটা বলছি। আচ্ছা, এখন আসেন আমার পরে আসেন। আমরা তো 11 থেকে 99 পর্যন্ত পড়ছি না? কথা বলেন সবাই। জি, জি না এগুলো কিছু বলতে হবে না। পড়েছি। জি পড়ছি। ইয়েস। তবে 11 থেকে 19-এর জন্য একটা ভিন্ন কায়দা আছে, সেটা এখন বলে দিই আবার। 11 থেকে 19 পর্যন্ত একটা ভিন্ন, আমরা 11 থেকে 99 পর্যন্ত একই কায়দা। তবে 11 থেকে 19 পর্যন্ত একটা ভিন্ন কায়দা আছে। কিছু বুঝাতে পারলাম? কিছু বুঝলেন? জি কিছু বুঝেন নাই? জি। সেই ভিন্ন কায়দাটা কি? সেটা হচ্ছে আদদ মাদুদ সবগুলো কি হবে? ফাতা হবে। পাতার উপর মাবনি হবে। আদদের উভয় অংশ ফাতার উপরে মাবনি হবে। কি হিসাবে? তামিজ হিসাবে। আদদের উভয় অংশ ফাতার উপরে মাবনি হবে। ফাতা হয়েছে, প্রত্যেকটা জবর হয়েছে। ফাতা মানে কি? জবর হওয়া। জবর হয়েছে কিনা? হারিস ভাই কথা বলেন। ইয়েস, হ্যাঁ আদদের হয়েছে। উভয় অংশ 11 থেকে 19, এখানে একটা এক্সট্রা কায়দা আছে, সেটা কি? আদদের উভয় অংশ মাদুদের, সরি, আদদের উভয় অংশ কি ফাতার উপর মাবনি হবে। আদদের পাথর উভয় মামলা। অংশ ফাতার উপরে মাবনি হবে। তাহলে এখানে কোনোটার উপরে কি পেজ দেখতে পাচ্ছেন নাকি ফাতাই? জি না। একটু আগেই দেখেন আমরা কিন্তু সামানিয়াতে পড়াইতে যাইয়া আপনাদেরকে কি বলছি? সামানিয়াতে কিছু বলতে হবে না, বলছি না? সামানি জি তরবাতিন এবার বলে আসছি না? জি। এবার দেখেন, এটাকে একটু ফাথার হালতে নিয়ে দেখি, তাহলে কি হয়? এই যে সামানিয়া আশারাতা তলিবাতান, কেন হয়েছে বলেন? কে বলেন? দুইটাই পাথরের উপর মাপ নিয়েছে। এটা ফাথার উপরে মাবনি হয়। ফাথার উপরে মাবনি হয় মানে কি? এটা ইসমে মানকুস, এটা কোনো এরাব গ্রহণ করে না। কি এরাব গ্রহণ করে? নসবের এরাব পাথর। গ্রহণ করে, ফাথাটা আসে। বুঝাতে পারলাম? জি তাহলে 11 থেকে 99 সব এক কায়দার মধ্যে, দুই কায়দার মধ্যে, অর্থাৎ 11 12 একটা কায়দা, আর 13 থেকে 19 আর এক কায়দা। কিন্তু 11 থেকে 19 পর্যন্ত একটা ভিন্ন কায়দা আছে, সেটা কি? তারা রফা বা জের নিবে না, শুধু নসব নিবে। ক্লিয়ার হয়েছে? জি। সবাই কথা বলতে হবে, মাইক্রোফোন সবাই অন করেন, কেউ মাইক্রোফোন অফ করে রাখতে পারবেন না। সবাই মাইক্রোফোন অন করেন। কথা না বললে আমি কি ভূতের মতো পড়াচ্ছি নাকি একা একা? আছি, আমরা আছি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এখন এইটা পড়ালাম না, ফাতার উপরে মাবনি হবে বললাম না 11 থেকে 19? এখন কি সবই এগারো জি। থেকে 19 সবই ফাতার উপরে মাবনি হবে না কোনো ব্যতিক্রম আছে? তো বলতে পারবেন?
আনিয়া সুলতানা কই? তানজিলা কই? ব্যতিক্রম আছে কিছু জানেন না আপনারা? না ভুলে গেছেন? 11 থেকে 19 যে ফাতার উপরে মাবনি হবে এর মধ্যে ব্যতিক্রম আছে একটা। সে ব্যতিক্রমটা ভুলে গেছেন না মনে আছে? কোনটা আরেকবার বলেন, আমি শুনিনি। শোনেন নাই কেন? কারণ হেডফোন ছিল মনে না। আছে? কোনটা বলেন, ব্যতিক্রম কোনটা 11 থেকে 19-এর মধ্যে? 11 12 দুইটা হচ্ছে যে মুসান্নার ইরাব হবে দ্বিবচনের। 11 12, 11 কি মোসান্না হইলো? মোসান্না মানে কি? মোসান্না মানে দ্বিবচন, তাহলে 11 কি দ্বিবচন হইলো? মনে আছে কিন্তু সে মনে না, পূর্ণাঙ্গ থাকতে হবে না? আমি যদি শুনতাম তাহলে বলতে একটু পারতাম না। নিয়ম হলে কি মনে থাকে? একটু নিয়ম হলে তো সহজ মনে হতো। এ মোসান্না মানে কি? মোসান্না মানে শুধু দ্বিবচন, তাহলে আবার 11 বার পাইবেন তো থাকে। এক তো বাদ, তাহলে মোসান্না মানে কি? তে- তে- শুধু 11 থেকে 19-এর মধ্যে, হ্যাঁ, নাকি এগারো তেরো থেকে থেকে উনিশের মধ্যে? 11 থেকে 19-এর মধ্যে শুধু একটা পার্থক্য আছে। 11 থেকে 99-এর মধ্যে একরকম। এর মধ্যে থেকে 11 থেকে 19-এর মধ্যে এটা ভিন্ন একটা কায়দা, সেটা আদদের আদদের উভয় অংশ ফাথার উপরে মাবনি হবে, কিন্তু তার মধ্যে একটা ব্যতিক্রম। সেটা কি? একটা সংখ্যা, সেটা হচ্ছে ইসনা আশারা। ইসনা আশারা তালিবান। ইসনা আশারা কাকে বলে? না। 12টা 12কে ইসনা আশারা বলে, তাই তো? হুম। হ্যাঁ। জি আমরা মোসান্নার এরা পড়াইছি না আপনাদের? মোসান্না পড়াইছি? হ্যাঁ, মোসান্না কি বলে? মুসান্না। জি অর্থাৎ দুইটা জি কলম। ইসনানি, ইসনাতানি, কলামানে, জি জি। ইসনাতানি, ইসনাতাইনি, মুআল্লিমানে, রজুলানে। মুআল্লিম। রজুলানে, কলামানে, কলামাইনে, মাইনে কলামাইনে। এটা তো পড়াইছি, এটা তো মনে পড়ছে সবার, নাকি পড়ে নাই? জি জি। মনে আছে। এটা পড়ানোর সময় একটা কথা বলে দিছিলাম কিনা, এই নুনটা কখনো কখনো থাকবে, কখনো কখনো পড়ে যাবে। হ্যাঁ, ইজাফতের সময় মুজাফ হইলে নুনটা কি করে যাবে? ইজাফতের সময় মুজাফ মুজাফ হইলে হলে নুনটা নুনটা পড়ে যায়। পড়ে যাবে, নুন আর থাকবে না, নুন শেষ। তো সেখানে এখানেও এটাই ঘটছে। ইসনা আশারা, ইসনা আশারা, ইসনা আশারা মানে কি? ইসনানে ছিল, ইসনানে আশারাদা তালেবান, কিন্তু এখন মুজাফ হওয়ার কারণে নুনটা পড়ে গেছে। তো এখন এটা রফার হালতে থাকবে ইসনা, কিন্তু এখন নসব জের হালতে কি হবে? ইসনাই। আলিফের জায়গায় ইসনাইন। কি হবে? ইয়া হবে, ইসনাই আশারা নাই। তালেবান। বুঝাতে পারলাম? নাই 11 থেকে 19-এর মধ্যে একটা হালতেই ব্যতিক্রম আসবে কায়দা। না? ইসলামী আশারা। কি? রফার হালতে ইয়ে আসবে। হ্যাঁ, রফার হলতে ইয়া না, রফার হলতে আলিফ আসবে, আর নসব জের হালতে ইয়া আসবে। ও আচ্ছা, এখানে যেটা দেয়া বুঝতে আছে পারছি। ইসনা আশারাতে, এটা রফার হালতে দেয়া আছে, স্বাভাবিকভাবে এসএম তো রফাই পায়, তাই না? রফার হালতে দেয়া আছে। তো নসব জেরের হালতে যে কোনো জায়গায় মাফুলের জায়গায় আসুক বা জেরের জায়গায় আসুক, যেমন তুমি কত দ্বারা কলম কিনছো, তা আমি 12 টাকা দিয়ে কলম কিনছি, তাহলে ইশতারাই তো বি ইসনা হবে না, ইসনাই হবে। ইসনাই আশারাতা, নাই। বি ইসনাই ইসনাইন। আশারাতা টাকা, অথবা রুপিয়াতান, অথবা দিনারান, অথবা কি জুনাইহান, যা বলেন, রিয়ালান, হইল। তাহলে তখন হবে নসব এবং জারের হালতে ইসনাই হবে। বুঝাতে পারলাম? হ্যাঁ, না হুম। প্রশিক্ষণ একটু, যে হ্যাঁ, এই যে যে দ্বিতীয় অংশটা যে আসরা, হ্যাঁ, এটা আসরাই থাকবে। হ্যাঁ, এদিকে নাসব যদি এটা হয় বা আশারাই, এদিকে জার হয়। এটা আশারাই থাকবে, এটা আর কোনো চেঞ্জ নেই। এটা এটাই। এটা কি কিলা কিলতার মতো হ্যাঁ, লাগছে? কিলা কিলতা, জি, কিলা কিলতা। কিলতার এরা ইসনানে ইসনাতানে, এটা তো তিনটার একই রাব। ইসনানে ইসনাতানে, হ্যাঁ, কিলা কিলতা, আর কি? কিলা কিল। আরেকটা কি? হ্যাঁ, এই যে মোসান্না, কিলাই মোসান্না, কিলতার মোসান্না কিলতাই। ইসনান ইসনাদানে কিলা কিলতা, এই তিনটা, তিনটারই তো একই রাব। ও রফা কি হয়? আলিফ মাকাবেল ফাতহা, আর নসবদার ইয়া আলিফ মাকাবেল মাকাবেল ফাতহা। ফাতহা, নাসাব ইয়া আমাকে বলে মাকাবেল। তো সেটাই এই রাব। আমাকে বলে কথা। আচ্ছা, হইলো এতটুকু পারা গেল। আচ্ছা। তাহলে 11 থেকে 19 হ্যাঁ, এক কায়দা। আগে কিন্তু সব লিখে রাখা লাগবে, নাহলে আবার ভুলে যাবো। 11 থেকে 19 পর্যন্ত এক ধরনের কায়দা, তার মধ্যে 12টা ব্যতিক্রম, 12টা তার এরাব নিবে। Okay, আরগুলো সব মাবনি। কিসে মাবনি, কি হিসেবে মাবনি পাবে? মুমাইয়াজ তমিজ হিসাবে আপনার পাতা। খাতাবরে ফাতহা মাবনি রফর হবে মাপনি। মুমাইয়াজ তমিজ হিসাবে। কি হিসাবে? মুমাইয়াজ তমিজ। মুমাইজ তামিজ। আচ্ছা, এখন আমরা সব তো 11 থেকে 19 পড়লাম, 11 থেকে 99 পড়লাম, আস- কিন্তু দশক সংখ্যাগুলো রয়ে গেল না? জি, হাসবে, বলেন কি জি হয়েছে?
ওইটা যে দেখালেন না যে 12 যেটা ইসনা আশারা, ওটা আপনার এই ফাতা নিবে কি আর হতে রফা হতে বললেন না? রফার জায়গায় জবর হবে। রফা যখন হবে, রফার জায়গায় জি। আলিফ হবে, ইসনা হবে। আর জেরের অথবা জবরের হালতে ইয়া নিবে, ইয়া। ইসনাই হবে, জি। ইসনাই। জি। ইসনাই। ঠিক। বুঝতে পারলাম? জি জি জি। হুম। ইসনাই। আচ্ছা, এখন আমরা তো প্রতি সংখ্যা পরবর্তী 1 থেকে 2 পড়লাম, 3 থেকে 9 পড়লাম, তাহলে এখন দশক সংখ্যাগুলো রয়ে গেছে কিনা আবার? হ্যাঁ। দশক সংখ্যাটা হ্যাঁ। রয়ে গেছে, তাহলে সেই শুরু দশক সংখ্যায় আবার আসেন এখন। দশক সংখ্যাটার কোনো পরিবর্তন নেই। দশক সংখ্যাটা আজীবন এক। মুজাক্কারের জন্য যা, মুয়ান্নাসের জন্য তাই। যেমন ইসুন, তোয়ালেবানের জন্য ইসুন, তোয়ালেবাতানের জন্য ইসুন। হ্যালো। জি। আচ্ছা, এখন আমরা তো এটা আদতকে নিয়ে এতক্ষণ কথাবার্তা বললাম, আর মাদুদকে নিয়ে তো কিছু বললাম না। তাহলে মাদুদ কি হবে? 11 থেকে 99 মাদুদ কি হবে? মাদুদ মফরাদ হবে। জবরের উপর মুফরাদ। মফরাদ হবে। মুফরাদ আর নাসাব। এবং মফরাদ মানসুব হবে হবে। বা মানসুব হবে। মানসুব মানে কি? 2 জবর হবে। দুই জবর। মানসুব হবে বা নসুব হবে, লেকিন তাহলে ভালো হবে। নসুব হবে মানে কি? এই যে তোয়ালেবাতান, তোয়ালেবান, দুই জবর। সব সব জায়গায় 11 থেকে 99 পর্যন্ত একদম কোনো কথা নেই। চোখ বন্ধ করে এটা দিতে থাকবে। হইলো? হ্যাঁ, হইলো? হুম। এগুলা আচ্ছা, নাসাব। 11 থেকে 99 এর জন্য আমরা কমান একটা কায়দা পড়ছিলাম, যে আদদের প্রথম অংশ মাদ্দুদের বিপরীত হবে 3 থেকে 9 এর মধ্যে। তাহলে এখানে সালাসাতু ওয়াইশুনা তলিবান, তলিবান মুজাক্কার, এই জন্য সালাসাতু হয়েছে মুয়ান্নাস। আর ইসুনের মধ্যে রয়ে গেছে, ইসুন নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই, এটা সবার সব জায়গায় একই থাকবে। এখন 21 থেকে 99 জন্য একটা এক্সট্রা কায়দা আছে। সেটা কি? সেটা হচ্ছে দশের সংখ্যা এবং যেই সংখ্যাটা যোগ করা হয়, 1 10 2 12, 1 10 2 11, যে বলি যে দশক সংখ্যার সাথে যেটা যোগ করা হয়, এই দুইয়ের মধ্যে একটা কি আসবে? অ আসবে। অ মানে কি? অ মানে হচ্ছে যোগ করা। অ মানে কি? যোগ করা। যোগ। যোগ। যোগ মানে কিভাবে হুম। দেখাই আমরা? এই শূন্য তলেবান 20 জন ছাত্র, এখন অ দিয়া যদি আরো 4 জন যোগ যোগ করি, আর বা তু আইসুনা, 4 এবং 20 মানে 14 জন। কি? 24 জন, আফন। 4 ও, ও মানে যোগ, ইসুন 10, 20 আর 4 কত হবে? 24 জন ছাত্র। তাহলে ওটা আসবে কোথায় কোথায়? 21 থেকে 99 পর্যন্ত। 21 থেকে 99 পর্যন্ত দুইটা সংখ্যার মধ্যে যোগ করার জন্য কি বসাবো আমরা? ও বসাবো। বুঝাতে পারলাম কিছু? আশা করি বুঝছেন। এটা এরপর, কি সব ক্ষেত্রে হ্যাঁ, 21 থেকে 99? হ্যাঁ, 21 থেকে 99 সবার ক্ষেত্রে। 11 থেকে আবার এই 19-এর মধ্যে দেয় না। 11 থেকে 19 কিন্তু এখানে কি, ওইটার তারকিব ভিন্ন, এটার তারকিব ভিন্ন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। স্যার এই যে উকুত গুলো যেন কি বলছিলেন? 10 20 30 40 হ্যাঁ, 50? 10 20 30 40, ওইটা নিয়ে কোনো চিন্তা নেই, ওইটা কোনো মাথা ব্যথাই নেই, ওইটা ওইটার মধ্যে থাকবে। ওইটা জমজাকার আচ্ছা সালিমের মতো। ওইটার মোজাক্কার মুয়ান্নাস আচ্ছা নাই। ওইটা কোনো মোজাক্কার মুয়ান্নাস নেই। ওটার কোনো আচ্ছা। জি। মোজাক্কার মুয়ান্নাস নাই, শুধু এটা রফার হালতে অনুন হবে। হালতে রফ হতে অনুন হবে, ওই মোজাক্কার জমজাকার সালিমের মতো। আর নসব ও জেরের আচ্ছা, ক্ষেত্রে ইয়ানুন হবে। ভালো হবে, ঠিক আছে। বিশরিনা রিয়ালান, বিশরিনা রিয়ালান। তাহলে আমাদের একদম 100 পর্যন্ত পড়ালেখা শেষ, এখন 100টা রয়ে গেছে আমাদের। আসেন 100টা পড়ি আমরা। 1 2 এর জন্য কোনো মাদুদ আদুদ দরকার হয় নাই। 3 থেকে 10 পর্যন্ত মাদুদটা জমা হয়েছে, কাসরা হয়েছে, মনে আছে? জি। আচ্ছা, আমরা একটু লিখি, আপনাদেরকে লেখাই, আমরাও লিখি। কিভাবে লিখবো? 1 2 এর জন্য 1 2 এর চ্যাপ্টারই বাদ দিয়ে দিই লিখি। 1 এবং 2 এর জন্য আদদের দরকার হয় না। কি দরকার হয় না? আদদ, আদদ ক্রস। আর 3 থেকে 10 পর্যন্ত আনিয়া সুলতান, আপনারা আপনি আর সাম্মী কি করেন আপনারা দুজনে? পড়া বলেন না কেন? না, আছি আমি, ঘুমাচ্ছি। হ্যাঁ,
ঘুম না, পাচ্ছে? আছি তো এমনি। চুপচাপ আছেন কেন? চুপচাপ থাকলে তো কতক্ষণ পরে ঘুমাই পড়বেন, তখন ধরবে কি? উম, কোথায় লিখবো? কোথায় স্ক্রিন বড় আছে? কি দিয়ে লিখবো? আচ্ছা, 1 2 গণনার ক্ষেত্রে আমরা কি বলছি? কিসের দরকার হয় না, আদত না মাদুদের? কোনটার দরকার হয় না? আদাত না। আদতের দরকার হয় না, আদত করস। আচ্ছা, 3 থেকে 9-এর জন্য, 3 থেকে 10, সরি, 3 থেকে 10-এর জন্য মাদুরটা কি হবে? মাদুরটা জমা করলাম। হ্যাঁ, কথা বলে না, অন্যরা কথা বলে না। ওয়াহিদের মাদুর ভিত্তি জমা বিপরীত হবে, কাজ। জমা এবং কাজ হবে। জ- আদতটা মাদুদের ওয়াহিদের মাদুর ভিত্তিতে এবং কাসরা হবে। কাসরা কাকে বলে? জের হবে, জবর জের হবে। করতে হবে। 3 থেকে 10। আর 11 থেকে 99, 11 থেকে মাদুরটা কি 99। হবে? মাদুরটা এই ওয়াহিদের তিন প্রথম দ্বারা অংশ লাগাবো, মানে মুফরাদ না মানসুব মুফরাদ হবে। হবে? মানসুব হবে। মানসুব হবে। মুফরাদ এবং মানসুব হবে। মানসুব কাকে বলে? জবর, জবর পাবে, কি হবে? দুই মুফরাদ জবর, হবে এবং দুই জবর, জবর হ্যাঁ। হবে। নসব হবে। নসব লেখেন, মানসুব লেখেন, একই কথা, নসব হবে। এবং স্বামী এখনো মাইক্রোফোন অন করে নেই। দাঁড়াও, দেখছি আমি। হ্যাঁ, এ পর্যন্ত গেল আমাদের। হ্যাঁ। আমরা 99 পর্যন্ত শিখছি, এখন পর্যন্ত কিন্তু 100 পড়ি নেই। 100, 1000, 10,000, 5,000, এই যে মাদুরটা আসবে, সেই মাদুরটা কি হবে? ওয়াহিদ হবে এবং কাসরা হবে। কি হবে? ওয়াহিদ হবে, শত, কাসরা হবে। শত, হাজার, ওয়াহিদ লাখ, কোটি, যত একক সংখ্যা আছে, এগুলো কি কি বলে? এগুলোকে বলে একক একক। সংখ্যা। মাদুরটা কি হবে এবার? মাদুরটা হবে মাদুর ওয়াহিদ হবে, কাসরা। বা ওয়াহিদ কাসরা। মুফরাদ বলতে পারেন বা ওয়াহিদ বলতে পারেন, একই। মুফরাদ হবে এবং কি হবে? জমা, নসব হবে না কাসরা। কাসর হবে? কাসরা হবে। কাসরা। আরিফ ভাই কথা বলেন না কেন? জি জি, শুনতে। আমরা 11 থেকে 99 পর্যন্ত মাদুরটা কি পাইলাম? মুফরাদ, নাসব। মুফরাদ। মুফরাদ এবং নসব, নসব। তলেবান, এটার উদাহরণ কি? তলেবান। আর 100-র ক্ষেত্রে কি হবে? 100, 1000, এরকম ক্ষেত্রে হবে কি? মুফরাদ ঠিক আছে, ওয়াহিদ কাসরা। এবং কাসরা। মুফরাদ ঠিক আছে, কিন্তু মুফরাদ প্লাস কাসরা। 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 উদাহরণ কি? মিয়াতু তলিবিন, মিয়াতু নিয়ত তো তলিবিন। তলিবিন। তলিবিন কি হয়েছে? মুফরাদ হয়েছে কিনা? এক বছর হয়েছে কিনা? হ্যাঁ। এক জি কাসরা হয়েছে বচন কিনা? হয়েছে আবার তলিবিন কাসরা। কাসরা হয়েছে কিনা? জি। জি, এটাই হচ্ছে কথা। আর 100, 1000, 10,000, 5,000, এই জন্য কোনো ভিন্ন কিছু নাই। 100, 100, 100 মানে মিয়া। তাহলে 500 খমসু মিয়া, 10, আশার, আশা তো মিয়াতে আসার, না কিভাবে এটা আসবে সামনে, এখন আসতেছে। উম, আচ্ছা, মিয়াতুনু কি আচ্ছা। মাদুদের বিপরীত হবে? এই যে হ্যাঁ, না, মন্নাস। এটা শুধু যদি 100 হয় বা শুধু 1,000 হয়, এগুলোর কোনো বিপরীত আর ই নাই, কি বলে, বিপরীতও নাই আর বিপরীত ছাড়াও নাই, এগুলোর কোনো কিছুই নাই। মিয়াদ, মিয়াতুনের মিয়া, মুজাক্কার মুয়ান্নাস কিছু নাই, এগুলোর বাদ। এগুলো সব মুজাক্কারের জন্য যেরকম হবে, মুয়ান্নাসের জন্য হবে, যেরকম মিয়াতু তালিবিন, এটা মুজাক্কার হলো না। হ্যাঁ। আবার মিয়াতু তো এটা তালিবাতিন, কি আর ইয়েটা মিয়াতুটা এরকমই থাকবে 100 উপর? মিয়াতুটা এরকমই থাকবে, মুস্তাক 100, 100-র ক্ষেত্রে, 1,000-এর মুস্তাকের মতো। ক্ষেত্রে। আলফ, আলফ, তো ছাত্রের জন্য যেটা, ছাত্রীর জন্য একই, আলফ মিয়া। কিন্তু কথা হচ্ছে এখন, যদি বলেন মিয়া তান, এরপর বলবেন সুলুসু মিয়া, এখন তো আবার ওই যে 3 থেকে 10 পর্যন্ত কায়দা আসবে, অথবা 1 2-এর কায়দা আসবে। অর্থাৎ আমরা 3 থেকে 10-এর যে কায়দা পড়ছি না, তাহলে মিয়া কয়শো মিয়া? 300 মিয়া, 3 মিয়া, তাহলে ওইটার মধ্যে কায়দা যাবে। বুঝতে আচ্ছা। পারলাম কিছু? যখন আপনি 300 থেকে 900 বলবেন বা 300 থেকে 1000 বলবেন, তখন কি কায়দা যাবে? 3 থেকে 10-এর কায়দা। ওই যে তিন মিয়াটা থেকে কয়বার? এক পর্যন্ত যে কায়দা আছে ওইটা যাবে। মিয়াটা কয়বার? শতটা কতবার? মিয়া তো শত, তাই না? একবার। তাহলে 300, একবার। শতটা 3 বার।
এখানে তো একবার, এটা তো কোনো গ্যাঞ্জাম নাই, একবার একবারে কোনো গ্যাঞ্জাম নাই, দুইবারও গ্যাঞ্জাম নাই। কিন্তু 3 বার থেকে 10 বারে আমাদের গ্যাঞ্জাম আছে কিনা, 3 থেকে 10 পর্যন্ত গণনার ক্ষেত্রে এমনিতে আদরটা 200 মাদুদের 200 200 কি হবে 200? দুই বাদ দুই, মিয়াতানে হবে, শুধু মিয়াতানে মিয়াতাইনি, ওটা কোনো কিছু হবে না। মিয়াতানি আর সালাসা এখন 300। এখন 300 থেকে তো বলতেছি, 300 থেকে 1000, 300 থেকে 1000, আমরা 3 থেকে 10 পর্যন্ত কায়দা কি, আদরটা মাদুদের ওয়াহিদের ভিত্তিতে জমা আমাদের কাসরা হবে, হাবি বিপরীত যাবি, হবে। না? তাহলে এখন আমরা গণনা করতেছি কি, 300 মানে কি, শতকে গণনা করতেছি, তিন তিন শত না? তাহলে শতটা কয়বার, 3 বার 300। গণনা করতেছি তিনবার তো কতকে, 3 বার শতকে। তাহলে এখন শত কি আছে, মোজাক্কার শতকে। আছে, মোজাক্কার আছে, এখন মুজাক্কার। কি হবে? তাহলে এর আদদের ওয়াহিদের ভিত্তিতে কি, আদরটা মাদুদের ওয়াহিদের, তাহলে মাদুদ হচ্ছে মিয়াটা, এখানে মাদুদ, তাহলে এখন সালাসা হবে না, সালাসা তো হবে, বিপরীত। তাহলে সালাসু ইয়ে হবে, হবে। সালাসু, সালাসু। সালাসু সালাস মিয়াতিন। এখন মিয়াতুন হবে না মিয়াতিন হবে? সালাসু মিয়াতিন। অর্থাৎ এটা জমা জমা হবে, এবং কাসরা। জমা হবে এবং কাসরা হবে, মিয়াতিন। বুঝাতে পারলাম কিছু? আচ্ছা আমরা সামনে যাই, সামনে গেলে আরো দেখবেন, আমরা মুছে দিচ্ছি এগুলো সব। অর্থাৎ ওখানে আমাদের কায়দার হচ্ছে 3 থেকে 10-এর কায়দা, আর কিছু না। সব 200 নাম্বারের মধ্যে ঢুকিয়ে দিছি। মিয়াতু হুম, ওয়া হুম, এটা হচ্ছে আবার 100-র পরে 300 হইবে কেমনে? আচ্ছা, এটা হচ্ছে 101, 102, 103, এটা কিভাবে হবে? এটা কোনো সমস্যা না। আগে যেরকম আহ 2, 3, 4% সেটা শুধু সাথে শুধু এখন 100 বসাই দিবেন। কিরকম? 100 ছাত্র মিয়াদে তালিবিন, এটা নিয়ে তো আমাদের কোনো গ্যাঞ্জাম নাই, মিয়াদে তালিবিন মিয়াদে তুল্লাবিন হইলো, তালিবিন অতুল্লাবিন, মিয়াদু তালিবিন অতুল্লাবিন, এটা আবার তালিবিন অতুল্লাবিন। আচ্ছা 101, 100, 100 ছাত্র কত, 100 ছাত্র মানে কি, মেয়াদ তো চলে। মেয়াদু তালিবিন। আর আরেকজন ছাত্র ওয়াও মানে কি বলছি আমরা, যোগ বলছিলাম না? তাহলে 100-র সাথে ওয়াও যোগ করে একশো আরেকটা কি একশো ছাত্র, 101, তাহলে 101 হলো। একজন। তাহলে 102 মিয়াতু মিয়াদু তালিবিন তালিবিন ওয়া ওয়া তালিবানে। তালিবানি। আচ্ছা তাহলে 103 কি হবে? মেয়াদ তো মিয়াতু মিয়াতু, এটা সালাসা ভিন্ন, এরপরে যোগ, যোগ দিয়ে কি সালাসু তুল্লাবিন, বোঝা গেল? একশো যোগ তিন, সালাসাতুল্লাহ। 3 জন 3 জন ছাত্র, 100 যোগ 4 জন ছাত্র, মিয়াতু ওয়া 4 জন ছাত্র। আরবাতু সুযোগ মিয়াতু ওয়া তুল্লাবিন, আরবাআতু মিয়াতু ওয়া খামসাতু তুল্লাবিন। তুল্লাবিন, মিয়াতু 100-র সাথে এটা খামসাতু যোগ, ওকে, তুল্লাবিন। যোগ, এটা গেল একটা কথা। তাহলে একই সিস্টেম, এই মুখস্থ মিয়াতু করে নিয়ে, ফেলবো, তাহলে এত কষ্ট করতে হবে মিয়াতু না। নিয়ে কোনো ঝামেলা নাই, মিয়াতুর সাথে যোগ করবেন শুধু, ওটা যোগ, এরপরে যা আসে 3 থেকে 10 পর্যন্ত যেভাবে গণনা করা হয় ওইভাবে গণনা। আশা করি বুঝাতে পারছি নাকি? বুঝতে পেরেছি নিয়ম। আলহামদুলিল্লাহ। মনে সারিন, বুঝতে পারছেন? আছে নাকি নাই এনে? আমার নামাজ রক্ত হয়েছে, আমি নামাজে যাইতেছি না আপনাদের জন্য, আপনারা যদি আপনার কথা না বলেন তাহলে তো সমস্যা। নামাজে যাবো, জামাতে পারবো না, একা একা পড়তে হবে আর কি। আচ্ছা এখন বলেন তাহলে, আপনাদের একটা বললাম, এখন 111 কত হবে বলেন? 11 জন ছাত্রের আরবি কি? আহাদ আশারা তো আলিবান। আশারা। এর এর সাথে এখন 100 শুধু আশারা যোগ করেন, যোগ তালিবান। চিহ্ন কি, যোগ চিহ্ন হচ্ছে ও, আর 100 যোগ করে দেন, ও মিয়াত 100, মিয়াদু মিয়াদু ওয়া তালিবিন আহাদ ওয়া আশারা তো আলিবান, ও, মিয়াদু আর ওয়া মিয়াদু মিয়াতু। ওয়াহিদ আশারা তো আলিবাতান, শেষ। হইলো কি না? হ্যাঁ। আচ্ছা, ওকে। এখন তাহলে ওটা এটা তাহলে এরকম মিয়াতুন। মিয়াতুন হবে একশো মিয়াতু এগারো ওয়া, থেকে। মিয়াতু ওয়া আহাদা আশারা, ওটা কি আসে তানবিনের পরে, নুন সাকিন বা তানবিনের পরে ইয়ার মালুন আসলে কি হয়? ওটা ধরবো। মিয়াতু ওয়া হ্যাঁ আহাদা ওটা আশারা ধরবো কিন্তু। তালিবান, মিয়াতু ওয়া ইহদা আশারা তালিবাতান, শুধু মিয়াটাকে সংখ্যাটাকে যোগ করে দিলাম, আর 200 কি মিয়াতানে মিয়াতাইনি, ওকে, ওইটা তাসনিয়ার এরা, ওইটা নিয়ে আমাদের কোনো সমস্যা নেই। তাহলে মিয়াতানে তোয়ালিবিন, তোয়ালিবিন অথবা মিয়াতানে তোয়ালিবাতিন একই, আমি এটা নিয়ে তো আমাদের কোনো সমস্যা 200 জন নাই। ছাত্র। কিন্তু এখানে নুন পড়ে গেছে, নুন করলে গেলে গেল, নুন গেল কই বলেন? ওই যে মুদাফ মুজাফ হয়েছে। হয়েছে, মুদাফ হয়েছে মুজাফ হয়েছে তাই। এই জন্য। এখন আসেন আমরা 300 থেকে 900, 300 থেকে 900, 3 থেকে 10 কি কায়দা বলেন তো? আদরটা মাদুদের ওয়াহিদের ভিত্তিতে বিপরীত হবে, মনে আছে? মাদুদ জামা এবং কাতরা হবে। একটা হ্যাঁ, মনে আছে নাকি ভুলে গেছেন?
জি। মানে মনে আছে। তো এখন আমি 300-র মধ্যে শতটাকে কতবার আসছে এটা গুনতেছি কিনা প্রথমে, যে কত শত আছে, 300 আছে, তাহলে এখানে প্রথম মাদুদ কে? শতটাই হচ্ছে প্রথম মাদুদ, শতটা হচ্ছে প্রথম মাদুদ, এটা বুঝাতে পারলাম? আপনারা শত গুনেন না, 100, 200, 300, কত শত আছে? এটাকে গণনা করতেছেন কাকে? কতটা? কতটাকে? শতকে, তাহলে শতটা মাদুদ। এখন শতটার অহেদের ভিত্তিতে, অহেদটা কি? মিয়াতুন, মিয়াতুনের মধ্যে যদি মুয়ান্নাস থাকে তাহলে এখন এটার সাথে কি আসবে, মুজাক্কার না মুয়ান্নাস? আদরটা 3 আসবে কি, মুজাক্কার না মুজাক্কার। মুয়ান্নাস? মুজাক্কার। তাহলে এই জন্য সালাসু হয়েছে, সালাসাত হয় নাই কেন, বুঝতে পারছি? সালাসু মিয়াতি, না, এই দুইটা মিলে এখন আবার কি হয়েছে, সালাসু মিয়াতি একটা আবার মোজাফ নিলেই মোজাফ। আপনাদের পড়াইছি নাকি পড়াই নেই? পড়িয়েছেন। পড়াইছি কিছু, পড়াইছি কিছু, পড়াইনি। আচ্ছা আসেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। মিয়াতু তালিবিন, এই দুইটার মধ্যে সম্পর্ক কি? এই দুইটার মধ্যে সম্পর্ক হচ্ছে 100 ছাত্র, যেটা মিয়াতু তালিবিন, এই দুইটার মধ্যে সম্পর্ক মৌসুফ সিফাতের মতো। এই দুইটার মধ্যে তো কোনো গ্যাঞ্জাম নাই, গ্যাঞ্জাম আছে? জি না। না, জি এটা না। তো তুললেন। তাহলে এখন 300 ছাত্রর মধ্যে গ্যাঞ্জাম বাচ্ছে, তখন গ্যাঞ্জাম ওই সাইডে থাকবে, এই সাইডের মধ্যে গ্যাঞ্জাম ঢুকবে না। বুঝাতে পারলাম? ছাত্রের জন্য যা হবে ছাত্রীর জন্য তাই হবে, এইটা হচ্ছে বিষয়, যে 300 ছাত্র যা হবে 300 ছাত্রীও তা হবে। যেমন দেখেন, সালাসু মিয়াতি তলিবিন, এখানে আমি কি ছাত্র গণনা করতেছি নাকি 300টা, শতটা গণনা করতেছি? আবারও বলতেছি, বারবার মুখস্থ করতে কত? বলতেছি, শতটা গণনা করতেছি। এই জন্য কত তো ছাত্র আসুক আর ছাত্রী আসুক ওইটা আমার কোনো দেখারই বিষয় না। সবসময় কি হবে, সালাসু মিয়াতি তলিবিন আর বা মিয়াতি তলিবাতিন। আশা করি বুঝাতে পারছি, না কি বুঝাতে পারিনি আমি জানি না। সালাসু একটু মিয়াত দেখি। তালিবেন আর সালাসু ওই মিয়াতি তলিবাতিন, তালিবাতান। কোনো চেঞ্জ নেই, দুইটার জন্য একই। খমসু এই পর্যন্ত বোঝা গেছে? মিয়াত, সালাসু সাবাউ সালাসু মিয়াতি। মিয়াতি তালিবিন সালাসু তলিবিন মিয়াতি অথবা তলিবাতিন, তালিবাতান। দুইটার মধ্যে কোনো সমস্যা নাই, কারণ মিয়ার মিয়ার সাথে তো তলিবের কোনো সমস্যা আছে নাই তো। মিয়া তো সব মোজাক্কারের জন্য যা, মুয়ান্নাসের জন্য তা। তো এটা তো মিয়া, হ্যাঁ, মিয়া এটা তো এদিকে তো কোনো মৌসুফ আর এটা গ্যাঞ্জাম হচ্ছে নেই। সিফাত। এটা কিন্তু এটা সমাজ, এটা কোনো গ্যাঞ্জাম নাই। গ্যাঞ্জাম হচ্ছে 300-তে, আপনি 300 বলবেন কিভাবে, মোজাক্কার বলবেন না মুয়ান্নাস বলবেন? এইটা কেন বুঝাইতে হয়েছে, এটা বুঝাইতে হয়েছে, এখন আলফ বুঝাবো আমরা। উস্তাদ মিয়া যেহেতু মিয়াতুন যেহেতু মুয়ান্নাস, এটার সাথে সবকিছুই হচ্ছে মুজাক্কার হবে। হ্যাঁ, সব মোজাক্কার হবে, কিন্তু এটা বুঝাইতে হয়েছে কেন এখন? আর আবার আলফ এটার বিপরীত, আলফ মোজাক্কার না মুয়ান্নাস? আলফুন মুজাক্কার। মুজাফফর মুজাক্কার, মুজাক্কার। এইটা বোঝানোর জন্য মূলত ওইটা এতক্ষণ আহ, আপনাদের বুঝাইতে হয়েছে। ও আলফুন আচ্ছা আচ্ছা, মুজাক্কার, ঠিক। আলফুনটা কি তাহলে মুজাক্কার, আলফনের সাথে মুজাক্কার। সবকিছু মুয়ান্নাস হবে। মুয়ান্নাস হবে। জি, সালাসু এই আরবা, যে দ্রুত বোঝার জন্য সালাসাতু আপনাদেরকে আরবা, ধন্যবাদ। জি, খামসাতু। হ্যাঁ, আলফের সাথে তলেবের সাথে কোনো সমস্যা নাই, তলেবুন হবে তলেবাতুন হবে, অর্থাৎ আলফ মুজাক্কার মুয়ান্নাস সবার জন্য সমান, এর কোনো কি নাই, ভেরিয়েশন নাই। মুজাক্কারের জন্য এরকম, মুয়ান্নাসের এরকম না, ওদের সবার জন্য সমান। যেমন 10, 20, 30, 40 সবার জন্য, সরি 20, 30, 40 সবার জন্য সমান না, মুজাক্কার মুয়ান্নাস সবার জন্য সমান। তো এই যে আলফ শত, এটা সবার হ্যাঁ, জন্য সমান। আলফের সাথে কি হবে, সবাই। এখন তিন, তিন, 3000, এই যে তিন তিনটা চার মুয়ান্নাস ছয় হবে, ছয় এগুলো সব 4টা মুয়ান্নাস মুয়ান্নাস হবে, হবে। আর শতর সাথে তাহলে এগুলো সাথে মোজাক্কার আরবা, হবে। এ দুটোই কথাবার্তা। খমসাতু, আলিফি। আশা করি বোঝা গেছে নাকি? বুঝতে পেরেছি। এখন জি বুঝতে ওস্তাদ। পেরেছি, এটা যখন আল এই আলফাটা হলো তখন বুঝতে পারলাম, ওটা আগেরটা ক্লিয়ার হয়ে গেল। আচ্ছা, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। 10, 10,000, হ্যাঁ, ওই 10 পর্যন্ত, ওই পর্যন্ত লক্ষ লক্ষ আরো বেশি ওস্তাদ। আসবে না, লক্ষ লক্ষ এখন আপনাদের পড়ানো হবে তো, সমস্যা নাই, একটু ধৈর্য ধরেন, রুকু এতে যান। এতে মাথা অবস্থা খারাপ। 1000 পর্যন্ত, না, পড়া লক্ষ। শেষ তো, এটাই তো পড়া, এই পর্যন্তই তো মূল পড়া। মূল পড়া তো 11 থেকে 99, এরপরে তো সব 11 থেকে 99 সাথে মিলতেছে, তাই না? মিলাই মিলাই আনতেছে। আচ্ছা, এখন আমরা দেখি, তাহলে 10,000, 10,000 ছাত্র, এটার আরবি কি? আশারত 10,000। আলফি আশারত আশারাতুন আলফি। আলাফি, আলফি। আলফি আলাফি, আলফুন তালিবিন থেকে আলাফি আশারাতুন। হয়েছে কেন? আ আলিফের উপরে জবর, আল লম্বা ও জবর হয়েছে দুইটা আলিফ। কেন হয়েছে? আলাফি। আলফুন তো দুইটা হাজার, আলিফ। তাহলে এখানে আলফুন আবার আলাফিন হয়েছে কেন? কেন দুইটা আলিফ দিতে আ হয়েছে? আ দুইটা, জমা দুইটা জমা, এ ভুলে ছিল। গেছেন? দুইটা আলিফ থাকতো আমরা না। গণনা জমা। করতেছি কাকে? আমরা গণনা ও করতেছি জমা। জমা হাজারকে। জমা।
হাজারটা কি হবে? মাদুদ। মাদুদ কি হবে? জমা হবে, কাসরা হবে। তাই যখন জমা হয়েছে, আলফুনের জমা আলাফুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ভুলে গেলে হবে এত তাড়াতাড়ি? এত তাড়াতাড়ি ভুলা যে যাবে না। এতগুলা তো নিয়ম না, এতগুলো নিয়ম ঢুকছে না মাথায় হ্যাঁ এখন। এটা আবার বুঝতেছি না বলতে স্যার, আরেকটা বেড়ে আরেকবার যাচ্ছে। বলেন। হ্যাঁ, চারটে জমা করলাম, আচ্ছা। আলা সালাসাতু তুল্লাবিন হয় কিনা, না এখন ওই তলিবিন যে হয়? দশের কারণে 10 থেকে 10-এর কারণে না, আমি বলতেছি 3 থেকে 9 পর্যন্ত গণনার ক্ষেত্রে 3 থেকে 9 যান আবার ঘুরে। 3 থেকে 9-এর ক্ষেত্রে, ওটা তো বুঝলাম ওস্তাদ। হ্যাঁ ওইটার মধ্যে তো এটা লুকাই আছে যে আলাফিন কেন হয়েছে, আলফুন না হয় আলাফিন কেন হয়েছে, সেটাই তো ওইটার মধ্যে আছে। সেখানে 3 থেকে 10-এর মধ্যে মাদুরটা যাকে গণনা করছি, এখানে গণনা করছি আলফকে, আমরা গণনা করছি। মাদুরটা কি হবে? জমা হবে কি কাসরা হবে? আলফুনের জমা কি? আলাফিন। আলফুনের জমা কি? আলাপিন। আলাফিন। আলাফিন। এখন আলাফিন আলাফিন। বুঝছেন? হ্যাঁ আলাফিন, আলফুনের জমা এটা আলাফ। এটা হচ্ছে জমা, জমা, আর কিছুই না। আলিফটা দুইবার আসা। আলফুনের জমা আলাফ, সেটা বুঝলি? তাহলে এই যে এইগুলো 3 থেকে 10-এর মধ্যে এখানে যে নিয়মটা এটা এখানে 100% বুঝতে উপস্থিত, পারছি। হ্যাঁ। হ্যাঁ, কারণ ওই যে দশের সাথে শতকের হয়েছে হ্যাঁ, 10 শত। এই জন্য। শত কি? 10 শত। হ্যাঁ হ্যাঁ, 10 শত, সেটাই আর কি, মানে 10 শত, 10,000। এখন আমরা আপনাদেরকে আরো বলছিলাম, সেটা কি বলছিলাম, সেটা হচ্ছে 30, 40, 50-এর জন্য কিছু লাগে না, সহজ। বলছিলাম কিনা? হ্যাঁ তাহলে এই এখন আমরা 10,000 পর্যন্ত ইসরুনা শেষ সালাসুনা করছি। 10,000 পর্যন্ত শেষ, তাহলে এখন আমরা 20,000 কেমনে বলবো? 20,000 মানে ইসরুন। ইসরুনা ইসরুনা আলফা তালিবিন। সালাসুনা আলফা আলফা তালিবিন। খামসুনা আলফা তালিবিন। আলফাটা। তাহলে 50, 50 কি হবে? খামসুনা আলফা তালিবিন, খামসুনা আলফা তালিবাতিন। এটা কোনো চেঞ্জ নেই। মুজাক্কার মুন্নাস সবার জন্যই কি হয়? ইসরুন সালাসুনি হয়। 90 পর্যন্ত এরকম, 90 পর্যন্ত এরকম হবে। এখন আমরা 100-তে আবার আসেন। 100-তে আবার ঘুরে ফিরে 100-তে আসেন। 100 ছাত্র। 100 ছাত্র, 100-এর এরাব কি ছিল? এই মানে আসার কাসরা ছিল। এটা মাদুদ। মাদুদ ছিল মাদুদটা কাসরা আর মুফরাদ হবে, কাসরা হবে। তাহলে মিয়াতু তালিবিন ছিল। মুফরাদ হবে তাহলে এখন এখানে গণনা করবেন তাওয়ালিব। কাকে? আলফকে। শতটাকে, আর 1,000 কি, 1,000-কে আপনি শতবার গণনা করতেছেন, তাহলে এখানে মাদুদ হচ্ছে আলফ। তাহলে এখানে আলফটা মুফরাদ হবে, কাসরা হবে, শেষ। মিয়াতু আলফি তালিবিন। বুঝাতে পারলাম নাকি বুঝাতে পারলাম না? এত কঠিন আল্লাহ গো। মিয়াতু আলফ। আচ্ছা, এইবার আসেন। না, ওই কায়দা কানুন। আমি আচ্ছা, জানি না বা আমার অবস্থা এত খারাপ। বা আচ্ছা, বাকিরা কি ব্যাপার বুঝছে কি? শেষ, 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 আমাদের শেষ। আবার আবার পড়েন নাম্বার। ছুটি চাই কেন? ছুটি চাই? আমি নামাজ পড়তে পারিনি, ছুটি চাই? আন্তর্জাতিক কথাবার্তা। নামাজ দেয়নি এখনো, ছুটি চাই? ছুটি নেই কোনো। আজকে ছুটি দিলে পরে আবার আমাকে কবে পড়াতে হবে এগুলো? কবে পড়াবো আমি? রোমানা শাহরিন, হারিস ভাই, কি বুঝছেন কি বুঝেন নাই বলেন? আসেন না গেছেন এটা বলেন আগে। সবাই সবাই লিভ নিয়ে নিল কেন কি জানি। কঠিনের। রোমানা শাহরিন এগুলো। হারিস ভাই কি বেশি কঠিন হয়ে গেল? শুরুর দিকে ভালোই ছিল, আস্তে আস্তে কঠিনের দিকে আগাচ্ছে। আস্তে আস্তে কঠিন নাই, শুরুর দিকে কায়দা যাদের মনে আছে, এই শেষের দিকে যেগুলো আসছে সব শুরুর দিকের কায়দাটা এখানে আসছে। সব শুরুর দিকে, 3 থেকে 10, 11 থেকে 99, হাবি যাবে এগুলোই। 100-এর জি। কায়দাটাও একটু এখানে আসছে। সামনে হ্যাঁ, প্র্যাকটিস করতে হবে স্যার তাহলে। জি। আমি 3 থেকে 10 পর্যন্ত ওইটা ভালোভাবে বুঝতে পারিনি। ওইটাই তো আপনাদের সমস্যা, 3 থেকে 10-এর কায়দাটা মুখস্থ করেন না, এটাই হচ্ছে সমস্যা। আল্লাহ রে। আচ্ছা, সবাই একটু বিরতি নেন, আমারে বিরতি দেন। নানিয়া সুলতানা, হ্যাঁ আপনি বিরতি। 3 থেকে 10-এর কায়দাটা বুঝাই দেন এনাদেরকে। আর কিছু দরকার নেই, 3 থেকে 10 পারলেই আপনার আজকে পার্সোনালি কিছু। 3 থেকে 10-এর কায়দা আচ্ছা বুঝাইতেন সবাইকে। সবাই নানিয়া সুলতানা থেকে শুনেন। আর আমি যতটুকু পড়াইছি 100 পর্যন্ত রিভিশন দিবেন, 3 থেকে 10, এরপর একদম 100 পর্যন্ত রিভিশন দিতে দিতে যাবেন। এরপরে 100। এখন। হ্যাঁ, কে কি বুঝে না এটা প্রশ্ন করবে আপনাকে, আপনি উত্তর দিবেন। হ্যাঁ হ্যাঁ,
শুরু করেন তাহলে। বোন জেসমিন প্রশ্ন করবে, মোনানিয়া সুলতান উত্তর দিবেন। ভাইয়েরা কথা বলবেন না। আমাকে ছুটি দিন উস্তাদ, না হলে কি, না হলে আবার কি? না হলে পারবো। একই তো কথা, ছুটি দেওয়া যা কথা বলা। আজকে যদি ছুটি দেয়, এটা আবার কবে পড়াবো? আমি তো পড়াতে পারবো না বোন সামনে, আমাদের পড়ানো শেষ তো। আদত মাদত মূলত পড়ানো শেষ। আচ্ছা আমরা শেষ করে দিই, আর এক লাইন আছে, একটা লাইন শেষ করে দিই। দেখেন তো আমরা শেষ করে, তারপর আপনি যদি ছুটি নেন তাহলে আমরা কি করবো? আর ছুটি নেই, আর কিছু করা আছে আমাদের? এই যে কায়দাটা, এখানে কি কায়দা লেখা আছে? আপনারা যা এতক্ষণ যা পড়ছেন সেগুলোর কায়দা এখানে লেখা আছে, আদত মাদতের কায়দা। আমরা এতক্ষণ যা পড়াইছি সব পড়ানো শেষ। এখন আমরা কায়দা পড়াই দিই। আদাদানি ওয়াহিদ ওয়াইস্তেন আলা ওয়াফকিল মাদুদ, অর্থাৎ আদদ মাদুদের মতো হবে কি? এক দুই, অর্থাৎ মৌসুফ সিফাত হবে। বলছিলাম কলামুন ওয়াহিদুন, হ্যাঁ এটা এক দুইয়ের মতো, এক দুই সমান হবে। তারপর আল আদাদু মিন সালাসাতি ইলা আশারা আলা আকসিল মাদুদ, আদদ মাদুদের মধ্যে বিপরীত হবে 3 থেকে 10 পর্যন্ত। মনে আছে? হ্যাঁ। মনে আছে। মাদুদ, আদদ মাদুদের বিপরীত হবে, অহিদের হ্যাঁ ভিতরে বিপরীত হ্যাঁ, হবে। এটাই মাদুদ এখানে তারা জমায় সংক্ষেপে বসাতে হবে। বলে দিচ্ছে। এত কিছু বললে, আমরা তো এত কিছু বলছি, আপনাদের মাথায় বাড়ি দিতেছে। মাথায় বাড়ি না দেয় যে, মাথায় যে সমস্যা না হয়ে যায়, এই জন্য এই সহজে করে দিচ্ছে। এরপর আদা দানে আহদা আশারা ইসনানে আশারা জুজ আনে আলা ওয়াফকিল মাদুদ, 11 12 19 21 22 41 22, এগুলো কি হবে? এগুলো সব সমান হবে। আদত যেরকম মাদুদ এরকম, মুজাক্কার মুজাক্কার। আদত এবং মাদুদ। আচ্ছা এরপরে আল আদাদু সংখ্যা সমূহ কোনগুলো? মিন সালাসাতি আশারা ইলা তিসাতা আশারা, 13 থেকে 19, অথবা 23 থেকে 29, 43 থেকে 39, 43 থেকে 49, এগুলো কি হবে? জুজুল আউয়াল মিন এগুলো আকসিল মাদুদ ও জুজুস সানি আলা অফকিল মাদুদ, অর্থাৎ আদদের আদত, অংশটা মাদুদের আদতের বিপরীত হবে, প্রথম আদদের দ্বিতীয় অংশ মাদুদের সমান হবে। শেষ হলো। হ্যাঁ আহওয়ালের মাদুদ, এই যে আহওয়ালের মাদুদটা দেখেন, আহওয়ালের মাদুদ কি? মাদুদের অবস্থানটা আমরা যে এই যে মুফরাদ পড়েছি, জমা পড়েছি, হাবি জাবি কেমন কি, এটাই। ওয়াহেদ এক এক দুইয়ের জন্য কোনো আদুদেরই দরকার হয় না, মানে মাদুদ মাদুদ তো এখানে, ওইটার কোনো আদুদ মাদুদের গ্যাঞ্জামি নেই, এটা আদুদ মাদুদই নাই এক দুইয়ের মধ্যে। 3 থেকে 10-এর মধ্যে জমা আদুদ মাদুদটা কি হবে? জমা হবে, কাসরা হবে। জমা মাজরুর, কাসরা হবে মানে মাজরুর হবে, একই কথা। আর 11 থেকে 99-এর মধ্যে কি হবে? তালিবান, এই যে তালিবান লেখা আছে, কি হবে বলেন দ্রুত? মুফতাতুল মনসুব মুফরাদ হবে। হবে, মানসুব হবে। তো তালিবান মুফরাদ হয়েছে, মানসুব হবে, মুফরাদ মানসুব। আর 100, 1000, 1 লাখ, এগুলো কি হবে? একক সংখ্যাগুলো মুফরাদ হবে, মাজরুর হবে। এই হলো আজকের পড়ালেখা, এই পর্যন্তই। আমরা এটাকে আবার কতক্ষণ পরে আবার পড়াবো, দেখবো। এখন বনানিয়া সুলতানা আপনাদেরকে হেল্প করবে, আমিও নামাজ পড়তে গেলাম। আচ্ছা ঠিক। বন্ধু ইয়াসমিনকে বুঝাই দেন এই যে এইটা, 3 থেকে 10 পর্যন্ত। হ্যাঁ আমি বলছি, হ্যাঁ বলছি আমি। আর ছেলেরা কথা বলবেন না, ভাইয়েরা কথা বলবেন না। জি, বন্ধু ইয়াসমিনকে বোঝানো শুরু করেন, বিসমিল্লাহ বলে শুরু করেন। হ্যাঁ। শুরু করেন না কেন? ও হ্যাঁ করছি শুরু। হ্যাঁ বোন সাম্মি, পড়ানো শেষ। আপনি যদি বেশি দরকার হয় তাহলে ছুটি নেন, আর কি করার। শুধু প্রথমে এক এক থেকে বসে থাকতে আর লাভ নেই। 3 থেকে 10 নাকি? না, এক থেকে, এক এক আর দুইয়ের দুই। জন্য কোনো আদত লাগে এক না, আর এটা বলে দেন যে এক দুইয়ের জন্য কোনো এক, আদত নেই। হ্যাঁ এক দুইয়ের জন্য কোনো আদত লাগে না, এটা মওসুফ সিফাতের মত, যদি দিতে হয় তাহলে সিফাত দেওয়া যাবে। আর তলিবুন মানে একজন ছাত্র, আর সিফাত বোন দেওয়া যাবে জেসমিন, অহিদুন। বোন জেসমিন মাইক্রোফোন অন করেন। হ্যাঁ না বলবেন, বুঝছেন কি বুঝেন নাই, কি হয়েছে না হয়েছে এটা বলবেন, হ্যাঁ। বেশি বোঝাতে পারি কি জেসমিনকে? বোঝানোর ইয়ে নেই আমার মধ্যে, এখন ট্রাই করি। জেসমিন বুঝছো এই 1 আর 2 কি হলো? 1 আর 2 এর ক্ষেত্রে কোনো নিয়ম নাই। হ্যাঁ কোনো নিয়ম নেই, তাহলে একজন ছাত্র কি হবে? তালিবুন, আর অহেদুনও দুইজন বলতে ছাত্র? হবে। হ্যাঁ হ্যাঁ ওয়াহিদুন বললেও হবে, তলিবুন মানে একজন ছাত্র। আর যদি বলতে চাও সিফাত হিসেবে বলতে পারো ওয়াহিদুন। তাহলে তলিবুন ওয়াহিদুন মানেও একজন ছাত্র, আর শুধু তলিবুন মানেও একজন ছাত্র। আর দুইজন ছাত্র হচ্ছে তলিবানি, তালিবানি। দুইজন ছাত্র। আর যদি লাগাতে চাই তাহলে পরে ইসনানি লাগাতে পারি সিফাত হিসেবে।
মানে দুটোই সঠিক, না লাগালেও হবে, লাগালেও হবে। তাহলে ওটা গেল। ইসনানে, তো তারপর ইসনানে বললেই তো শুধু হয়ে যায় না আপু, দুজন? হ্যাঁ, কিন্তু দুইজন কি, সেটা তো তোমাকে তো, ও হ্যাঁ, তলিবানি মানে দুইজন ছাত্র, আর কলামানি মানে দুইটি কলম, কিতাবানি মানে দুইটি বই, এভাবে। তাহলে যদি ঠিক আমি আছে। ধরেন একজনকে বলি, তাহলে হচ্ছে হ্যাঁ, তলিবুন অহেদুন, মানে এভাবে বলবো, কিংবা যদি শুধু আমি বলি তলিবুন, তাহলে তো বোঝা যাচ্ছে একজন। আর আবার হচ্ছে হ্যাঁ, যদি আমি একজন ছাত্র মানে একটাকেও নিয়ে আসি, মানে অহেদটাকেও নিয়ে আসি, তাহলে হচ্ছে বলতে হবে তলিবুন অহেদুন। আর যদি হচ্ছে হ্যাঁ। দুজনের ক্ষেত্রে আমি বলি, তাহলে তলেবানে ইসনানে, মানে এভাবে বলতে হবে, দুটাই বলতে হবে, আদদ না, মাদদ। না, দুটো, দুটো বলতে মানে না বললেও হবে, না বললে মিনিং চলে আসে। ধরো আমি যদি বলি যে আমি তলিবানি, দুজন যা আর তলিবানি ইসনানি, তাও এই সেম মিনিং, দুইজন ছাত্র এসেছে। আচ্ছা, বুঝেছো? তাহলে দিলেও এই হবে, দুটোর না দিলেও হবে। হচ্ছে মানে ওই যে আগে যেগুলা পরে আছে ওগুলার মতো কোনো নিয়ম নাই। না। আচ্ছা ঠিক আছে, এটা বুঝছি। এবার বলো কি, 3 থেকে 10? হ্যাঁ, এবার 3 থেকে 10, এটাই কেন জানি বুঝি না। 3 থেকে 10 হচ্ছে মাদুদ। মাদুদ কোনটা বলো তো? মাদুদটাকে বলে, আদত কাকে বলে? আদত হচ্ছে সংখ্যা, আর মাদুদটা হচ্ছে ওই ব্যক্তি, হ্যাঁ, যেটাকে গণনা করা হয়। তাহলে এটাকে এখানে গণনা করা হয়। তলিবুন, তলিবুন। তাহলে তলিবুনটা দেখতে হচ্ছে হবে মাদুদ, আর যদি বলা হচ্ছে হয় সালা, 3 জন। আচ্ছা। সালাসাতে হচ্ছে আদত। আপু আপনার নেটের সমস্যা আজকে, হ্যাঁ, নেটের অনেক সমস্যা করছে আমার, এবার কেটেও গেছে খাটের উপর অনেকবার। বসে যান। এখন আচ্ছা, এটা কি আমাদের নেটের সমস্যা? আমার শোনা যাচ্ছে না আপনার কথা? নেটের সমস্যা। আমার কথা এখন কেটে কেটে শোনা যাচ্ছে যাচ্ছে। নাকি? ও হ্যাঁ, ঠিক আছে। তাহলে হচ্ছে এই 3 জন ছাত্র, যদি এখন 3 জন ছাত্র বলি, একজন ছাত্র গেল, 2 জন ছাত্র গেল, এবার 3 জন ছাত্র। তো 3 জন ছাত্র যদি বলি তাহলে কি হবে, তিনটা হচ্ছে তোমার আদাদ আর ছাত্রটা মাদুদ। তাহলে দেখতে হবে যে মাদুদটা কি আছে, মুজাক্কার নাকি মুয়ান্নাস। মাদুদটা যেটা থাকবে, মুজাক্কার যদি থাকে তাহলে তার ওয়াহিদের ভিত্তিতে হচ্ছে আদাদটা বিপরীত হবে। মানে যদি মুজাক্কার থাকে তাহলে মুয়ান্নাস হবে। যেমন এখানে একটু দেখো যে তলিবুন ছিল এটা, এই যে তুল্লাবুন আছে, এটা তলিবুন ছিল। এখন তার উল্টো কি? কোনটা আপু? হ্যাঁ। আপু, আদদের আহ ওয়াহিদের ভিত্তিতে মাদুদটি বিপরীত হবে না? ওইটা না, তো না, মনে হয় 11 মাদুদে, থেকে ওই যে অন্যগুলা। হ্যাঁ, মাদুদের ওয়াহিদের ভিত্তিতে। তাহলে মাদুদ ছিল এই যে তুল্লাবিনটা দেখছি, এটা হচ্ছে তলিবুন, হচ্ছে সিঙ্গুলার। আগে বুঝতে হবে যে ওয়াহিদটা কি ছিল। তাহলে তলিবুন ছিল, তাহলে তলিবুনের বিপরীত যেতে হবে। তাহলে তলিবুন ছিল মুজাক্কার, তাহলে হবে মুয়ান্নাস হবে আদাতটা। তাহলে এখানে কি হয়েছে, মুয়ান্নাস হয়েছে, তো সালাসাতু। ও, এইটা আলাদা। এটা হচ্ছে মাদতের অহেদের ভিত্তিতে আদতটা বিপরীত হবে। হ্যাঁ, হ্যাঁ। তাহলে তুল্লাবিন আর হ্যাঁ, তুল্লাবিন। জমা হবে। তারপরে নিয়মটা বলছি। আগে দেখো যে এই দিকটা হয়েছে, আদাতটা হয়েছে, তো মুয়ান্নাস হয়েছে। আপু একটু আমি লিখি, দাঁড়ান। মাদতের আগে বোঝো, অ- তারপরে লিখবে পরে। লেখা আছে তো, আমি লেখা দিয়ে দিই, দিয়েছি মাদতের তোমার লেখাগুলা। আদত হবে। আচ্ছা, এই যে এম, আহ, 11 থেকে 19, হ্যাঁ, 13 থেকে 19, এর যদি আমি, এটা তো ইয়েতে আছে, মারফুতে আছে, আমি যদি নাসাব বা মাজরুরে করতে যাই তাহলে কি হবে? সালাসাতা তুল্লাবিন নাকি নাসাব করতে গেলে? ওটা তো আমি বলতে পারছি না। আর যদি মাজরুর করতে যাই, সালা, কি মাঝে? মাজরুর কেন হবে? মানে নাসব যদি কেন? নাসাব করতে যাই, না আর যদি ওটা ফুল হিসেবে আসে, তাহলে যদি সেন্টেন্সের মধ্যে মাফুল হিসেবে আসে,
তাহলে সেটা নাসাব পেলে কি করব? এটা তো মারফুতে আছে না? আমি এটা বলতে পারছি না, হ্যাঁ মানে বাক্যের মধ্যে যখন দেবে তখন। হ্যাঁ, বাক্যের মধ্যে যদি মানসুব আকারে আসে তখন কি সালাসাতা তুল্লাবিন এরকম হবে, বা সালাসাতুল হ্যাঁ, তালিবাতিন? না না, জানি না, এটা হবে না, বলতে পারছি না আমি। কি হবে? ওটা জিজ্ঞেস করবে, আমিও তো জিজ্ঞেস করবো বলেছিলাম, বাক্যের মধ্যে একটা জিজ্ঞেস করবো। বাক্য বলেন আগে। হ্যাঁ, বাক্য বলো, তুমি একটা বাক্য ভাবো। যেমন যতদিন আগে পাইছো। আহ কি বলবো, আমি 50 জন ছাত্রকে দেখেছি, তাহলে আমি দেখেছি 50 জন 50 ছাত্রকে। জন না, 50 জন, সেটা তো সরি সরি সরি, এটা থেকে। হবে যে 13 জন ছাত্রকে আমি দেখেছি, হ্যাঁ। তো এখন এটা ছাত্র তো মানসুব, হ্যাঁ, তো এখন কি হবে এটা? তাহলে তো ইয়ে হবে না, স্থগিত হওয়ার কথা। আর সিকিউরিটির জন্য আমি জিজ্ঞেস করবো, আমারও তো কোশ্চেন ছিল এটা, ওগুলোতে। না এগুলো শুধু সবগুলো রাফা অবস্থায় আছে, তা না, তাই না? এই যে এই হুম। 13 থেকে 19 রাফা অবস্থায় আছে আমরা সবগুলা। গতকালকে এটা নিয়ে পড়ছিলাম, গতকালকে হ্যাঁ, পড়ছিলাম। পড়েছিলাম ওই এটাতে মনে হয়। গতকালকে না পড়ছিলাম এটা। জেসির কি অবস্থা ওটা, এই আওয়ারের ভিতরে বুঝতে পেরেছো? পড়ছিলাম। আমি ভুল বলেছি যে এই যে 3 থেকে আমি তো আমিরটা 9 পর্যন্ত। বুঝছিলাম, আপুরা তো আপুদের সমস্যাটা বলছিল। এবার হচ্ছে আমি 3 থেকে 10-এর মধ্যে আমি যেটা বুঝলাম, যে হুম এটা হুম। হচ্ছে এই যে মাদুদ, 3 থেকে 10 হবে মাদুদের ভিত্তিতে, মাদুদটাকে জমা করতে হবে এবং এর অহেদের অনুসারে আদতটা বিপরীত হবে। যদি মাদুদটা হচ্ছে মুয়ান্নাস হয় তাহলে আদতটা হবে মুজাক্কার, আর যদি হুম। মাদুদটা মুয়ান্নাস হয় তাহলে আদতটা হবে মুজাক্কার। যেমন যেমন হচ্ছে সালাসাতু তুল্লাবিন আর সালাসু। তুল্লাবিন, এই তুল্লাবিন তো হচ্ছে জমা হবে না আপু? হ্যাঁ হ্যাঁ, আর মাদুরটা হচ্ছে তোমার জমা এবং কাঁচরা। কি কি আর কি আপু বুঝতে পারিনি? জমা এবং কাঁচরা হবে মাদুরটা। জমা এবং কাসরা হবে মাদুদটা। মাদুদের আদুদ তাহলে মাদুদ 3 থেকে 10 ছাত্র, তাহলে 3 জন ছাত্র কি হবে বলো, আর 3 জন ছাত্রী কি হবে বলো, আচ্ছা, বুঝেছো তো? সালাসাতু, 3 জন ছাত্র, সালাসাতু তুল্লাবিন, আর হচ্ছে 3 জন ছাত্রী, সালাসা, সালাসাই তো হয় না, সালাসু সালাসু, সালাসু আহ, তলিবাতিন, তলিবাতিন। তলিবাতিন, বুঝে গেছি। আর 4 জন, এবার এগুলো পড়ে নাও তাহলে পরে ভালো হবে। আচ্ছা, সালাসাতু তুল্লাবিন 3 জন ছাত্র, আর বাকাতু তুল্লাবিন। সালাসাতু তুল্লাবিন 3 জন ছাত্র, আর বাতু তুল্লাবিন 4 জন ছাত্র, খামসাতু তুল্লাবিন। এগুলো আমি হচ্ছে আবার পরে পড়ছি আপু, এরপর হচ্ছে আমাকে আর কি শেখাবেন? তুমি দুটো 3 থেকে বলো তো। চা- কি? বলো তাহলে, চার, 4টে কলম। 4টে কলম? কলম হচ্ছে মুয়ান্নাস, তাহলে দাঁড়ান, সালাসাতু কলামিন, কলামিন, কলামিন না, কলামুনের আর বাতু, জমা আর হচ্ছে বাতু, আর আকলাম। বাতু, মিন। আকলামিন, আকলামিন, আচ্ছা, আর একটা বাতু মুয়ান্নাস করতে হবে। আচ্ছা, আমি আমি একটু বলি, ওই যে রুলস গুলো বলি। হ্যাঁ বলো, রুলস বলো। উম, এই স্বামী আপু, তুমি ঘুমাওনি কেন এখনো? আমি এতক্ষণ আমার কাছে মনে হচ্ছিল আর নিতে পারবো না, তার জন্য বলছি, মনে হচ্ছে চলে যাই। আচ্ছা, যাই হোক, আমি বলি, হ্যাঁ। এটা হচ্ছে উম, আমি জানি যে এই জন্যই যেতে চাইছিল। হ্যাঁ বলো, তিন তিন নিয়মগুলো বলো। থেকে 3 থেকে 9 গণনার ক্ষেত্রে আহ, মাদুদের মাদুদের ওয়াহিদের ভিত্তিতে আহ,
আহ মাদুদের বিপরীত, ওই ভুলে গেছি, শোনো, মানে দাঁড়াও, বলে দিচ্ছি, মাদুদের আমি বিপরীত বলে হবে। দিচ্ছি। আদাদ 3 থেকে 10 গণের ক্ষেত্রে আদাদ মাদুদের অহিদের ভিত্তিতে ভিত্তিতে বিপরীত বিপরীত হবে হবে এবং মাদুদ জমা এবং এবং কাসরা হবে। মাদুদ জমা এবং কাসরা হবে। কাসরা হবে। সালাসাতু তুল্লাবিন, সালাসু তালিবাতিন। আচ্ছা, তারপর হচ্ছে 11 আর 12, আহ, 11 থেকে 11 12, হুম। আহ, প্রতি দশকের পরবর্তী দুই সংখ্যা 11 12 21 22 থেকে আম, 91 92 পর্যন্ত আহ, হবে ও আদদ মাদদ। আদদ মুজাক্কার হলে মাদুদ মুজাক্কার হবে, আদদ মুয়ান্নাস হলে মাদুদ মুয়ান্নাস হবে। আর আদদ মাদদ উভয়ই ফাতার উপর মাবনি হবে। হুম। আর যেমন আহাদা আশারা, ইসনা আহাদা আশারা, আহ, ইহদা তলিবান। আহাদা আশারা তালিবান, ইহদা আশারাতা তালিব তালিবাতান। তারপর হচ্ছে ইসনা আশারা তালিবান, ইসনাতা আশারাতা আশারাতা তালিবান, তালিবাতান, সরি। আর তারপর হচ্ছে আম, তেরো তিন থেকে থেকে 13 থেকে 23, তারপর 13 থেকে 23, আর তারপর কিভাবে বলবো এটা? 13 থেকে 23 কেন, 13 থেকে 19 প্রতি ও, দশক বলো। এভাবে তেরো বলবেন, থেকে প্রতি প্রতি দশক সংখ্যার পরবর্তী 3 থেকে 9 সংখ্যা পর্যন্ত এভাবে বলেন। প্রতি প্রতি দশক 10 সংখ্যার 3 থেকে 9, 9 পর্যন্ত কি হবে? আদদ মাদুদের আদদের প্রথম অংশ মাদদের বিপরীত হবে এবং উভয় ফাতার উপর মাবনি হবে। কি বললাম? উভয় ভাতার উপরে আর মাপনি হবে মাদুদটা কোথায় আনতেছেন? এটা শুধু 11 থেকে 19 পর্যন্ত মাপনি হবে, উভয় ভাতার উপরে মাপনি হবে, এটা আছে শুধু কোথায়? শুধু 11 থেকে 19। আর কি, শুধু আর এর উপরে থেকে 21 থেকে 99 পর্যন্ত এখানে কোনো মাপনি টাপনি নেই কোনো। আচ্ছা, তাহলে 3 থেকে 9 পর্যন্ত, প্রতি দশকের পরবর্তী 3 থেকে 9 পর্যন্ত আম, আদদ আদদের প্রথম অংশ মাদুদের বিপরীত হবে। আহ আর কি? শেষ তো, এই তো আর মাদুরটা হ্যাঁ, মাদুদটা কি হবে? মানসুব হবে। হ্যাঁ, এই তো শেষ। আর হচ্ছে ওটা উম, কি, ওই প্রশ্নের জবাব কি পাওয়া গেছে? দশক, প্রতি দশকের মধ্যে কোনো সমস্যা নেই, এটা কোনটার ইসরো। কোনটার প্রশ্নের উত্তর কি কি প্রশ্ন খুঁজতেছেন বলে মানুষ হয়? প্রশ্ন হচ্ছে যখন আমরা কোনো 15 জন না, ওই যে বাক্যে ব্যবহার বলে, করে আমি মাঝখান দিয়ে ঢুকতে পারতেছিলাম না যে প্রবলেমের জন্য। কোথায় কোথায় যে আপনার কোনটা সমস্যা? কোনটা প্রশ্ন? এই যে স্বামী আপু বলতেছিল যে যদি নাসবের জায়গায় আসে তখন কিরকম হবে, জারের জায়গায় নাসবের জায়গায় যদি আমি আসে। 8 জন লোককে আমি 8 জন লোককে দেখেছি। হ্যাঁ, আমি 8 জন লোককে দেখেছি। 8 জন লোককে ডেকেছে এটা? হ্যাঁ, দাওয়াত তো, দেখেছি, হ্যাঁ। দাওয়াত তো না, সামানিয়া। না, না, আইতো। হ্যাঁ। দেখেছেন, আচ্ছা, আমি শুনছি ডেকেছেন, আচ্ছা। তাহলে রাইদু সামানিয়া, সামানিয়া হইলো, সামানিয়ার পরে সামান্য, এটা যেটা ইয়ার বলছিলাম পরে না জবর স্যার। হবে সামানিয়া, নসব হইলো না? রিজালিন। এই যে কই হ্যাঁ। কোথায় আছে, এখানে দেখেন আপনারা, এই যে সামানিয়া সামানিয়া আছে তাহলে আচ্ছা, সামানিয়া রাইদু সামানিয়া, সামানিয়া, আচ্ছা। আপনি পুরুষ বলছেন না মহিলা বলছেন, কাদেরকে দেখছেন এটা বলেন, লোককে? পুরুষ, পুরুষ, পুরুষ পুরুষ, লোক। তাহলে সামানিয়াতা হবে, রিজালিন। তাহলে আর কি, সামানিয়াতা। এই যেটা আর সাত মানে আহ, মানিয়া, রাআইতু রিজালিন। সাব সাবআ সাবআ সাবআতা রিজালিন। রিজালিন। হ্যাঁ, রয়েদ সাবাতা রিজালিন, হ্যাঁ হলো তো। রিজালিন। ও আর আচ্ছা, যদি এটা এটা 15 কি জনকে দেখি, হবে? হ্যাঁ, এগুলা কি জারে আছে? 15 জনকে না, ও তাহলে ও তো জবরই আছে 15, এগুলি ওইটা। নাসবের জায়গায় নাসবই হবে উস্তাদ। হ্যাঁ, নাসবের জায়গায় নাসিব হবে, আদতটা, দেরি হবে। আদতটা আর যদি আর মাদুদ, একজন লোক। মাদুদ হ্যাঁ বলেন, রুমান সাহেব বলেন। আচ্ছা, 15 জন লোক কাজ করেছে, কি হবে তাহলে? তাহলে কাজ করেছে, তার মানে তাহলে কাজ যখন করেছে 15 জন, ফাইল, রফার আলোতে। হ্যাঁ, না, রফা যদি হলে কি হবে? হ্যাঁ, উম, আর আমালা কম, আমিলা। আমিলা বলেন, হ্যাঁ আমিলা খমসাতু
ওয়া আশারা রজুলান, রজুলান, এই যেটা খমসাতু আশারা রজুলান। আচ্ছা, আমি 15 জন বলছেন, এটা আবার একটা কায়দা রেখে গেছি, সেটা হচ্ছে নসব হবে এমন দুই, উভয় সাইড নসব হবে না, 11 থেকে 19, সেটা ভুলে গেছি। আচ্ছা, আমিলা খমসাতা হ্যাঁ, নসব হবে যে এটা কি আশারা, হবে? খমসাতা আশারা রজুলান। আম, আপনি তো বলেছিলেন যে হচ্ছে 11 থেকে বা এই যে 11 থেকে 99, এটা হচ্ছে আহ কি যেন আদত মাদত তাদের উপর মাবনি হয় না? এটাই তো যেমন, নাকি ভুল বললাম? 11 থেকে 99, 11 থেকে 19, তারপর আপনি 11 থেকে 19। 11 থেকে 19। তাহলে 11 থেকে 19, যদি আমি না তাহলে এগারো সেভেন। থেকে উনিশ আরে দাঁড়াও একটু। রাখা অবস্থায় তাও জবর হবে, তাই তো? তাহলে হ্যাঁ, ফাইল রাখার যদি হয় অবস্থায় তাও জবর জবর। হবে, জি, সব জায়গায় জবর হবে। আচ্ছা, বুঝলাম, আলহামদুলিল্লাহ। মাফুল হ্যাঁ, অবস্থায় তো জবরই হবে নাকি? সব সব সব, ওখানে আর কোনো কিছু নাই, শুধু ইসনা সারা সারা সব জবর হবে। যার হলেও জবর? সব সব যদি জবর, যার হয় সব 11 থেকে 19 সব জবর। সব জবর। না, এটা তো মাপনি, এটা তো আর চেঞ্জ হবে না। তাদের উপর 13 থেকে 19। আমি বলছি না, ফাঁকার উপরে বামনি হবে। আমরা যখন এই কথাটা বলে দিই, এরকমটা বুঝেন না, যে 11 থেকে 19 পর্যন্ত আপনি। আদদের প্রথম অংশ মাদ বলে, আদত মাদত উভয় অংশ নসবের মাবনি হবে, এরকম কিছু বলছিলাম, বলছিলাম, মনে আছে? হ্যাঁ, মাবনি হবে বলেছিলেন। হ্যাঁ, সেটাই তো। মাবনিটা মাবনি খেয়াল মানে, ছিল না। না মাবনিটা বুঝতে পেরেছি, কিন্তু যে ওই যে বাক্যে গিয়ে যে ফাইল অবস্থাতেও যে আসবে ওই বাক্য দিয়ে, জবরই এত থাকবে। এত তাড়াহুড়া করেন না, আসবে বাক্যটা আসবে এরপরে, সামনের সামনের চ্যাপ্টারে আসবে মনে হয়, নাকি এই পিছনের চ্যাপ্টারে গেছে গা। আর 21 থেকে বাকিগুলো এগুলো রফা হবে, রফার জায়গায় রফা, জবরের জায়গায় জবর, জেরের জায়গায় জের। আমি আমি আগে এগুলো বুঝতাম, তারপরে কোশ্চেনটা করতাম, সামনি করলো ওই জন্য আমি করলাম, নাহলে পরে আমি পরে করতাম, এত মাথায় নিতে পারছি না লোড। এটা আসবে সামনে। 100 পর্যন্ত বুঝতে পারছি, বাকিগুলো আর বুঝতে পারিনি। আপনার না ছুটি নিতেছিলেন, ছুটি লাগবে না আপনার? হুম, ওর মাথা গরম হয়ে গেছিল, ওর না বুঝতে পারি না কঠিন দেখে লাগছিল, মাথা গরম হয়ে ওর গেছিল। কঠিন লাগছিল তাই চলে যাচ্ছিল। তাহলে ওকে আর কোনোদিনও ছুটি দিন না ভুল করেও, কারণ ওর কঠিন লাগছিল বলে ও পালাতে চাইছিল। আচ্ছা, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। বাঙালি যাদের যে হেল্প করতে যাবে এ মারা যাবে। আচ্ছা, কেন স্যার? শুরু না। এদেরকে বোঝানো যে কত কঠিন। একজনে আমার স্ক্রিনশট পাঠাইছে, সৌদি ইলেকট্রিক ইউনিভার্সিটি, হ্যাঁ হেল্প করবো, হ্যাঁ ঢুকতে পারলো না। আরে আমি এই চিহ্ন দিয়ে দেখাই দিয়েছি যে এখানে ক্লিক করে, করে হইতেছে না, ক্লিকই না করে আনতে হইতেছে না। এগুলো হচ্ছে ফাইজলামি, একটা লিমিট তো বাংলাদেশি মানুষ, বাঙালি না, মানুষ। হুমুদের নাম্বারটা সবচেয়ে কঠিন, তাহলে তো আমাদের একটু সময় লাগবেই। হ্যাঁ, আপনাদের সময় লাগবে। আচ্ছা, কোন পর্যন্ত হয়েছে, কোন পর্যন্ত পারছেন? ওই আজকে যে আমরা পড়ে গেছি। এই পর্যন্তই থাকুক, মানে একশো, আমি একশো সহজ, একশো সহজ, 1000 সহজ, শুধু আলফ হবে অথবা মিয়া হবে, শেষ। এটাই, এই পর্যন্তই কায়দা শেষ, 100 1000 পর্যন্ত কায়দা শেষ। এরপর কোনো কায়দা নেই। এই যে 3 থেকে 10 পর্যন্ত যে কায়দা করছেন সেগুলোর এখন খাটাবেন উপরে। 300-এর মধ্যে 3টা কলমের কায়দা খাটাবেন, 3000-এর মধ্যে 3টা কলমের কায়দা খাটাবেন। 3 জন ছাত্র, 3 জন ছাত্রীর যে কায়দা, ওই কায়দা এখানে খাটাবেন, শেষ। আর কিছু করার আমাদেরকে নেই। একটা কাজ, আমাদেরকে একটা বাড়ির কাজ দিন, যে আমরা যেন এই ব্যাপারটা নিয়ে উম, মানে গ্রুপে আমরা একসাথে আলোচনা করি, তারপরে বুঝতে না পারলে আপনার কাছে জিজ্ঞেস করবো এসে কালকে। বাড়ি কাজ তো এখানে লেখাই আছে, তো বাড়ি কাজ কই? এগুলা তো এগুলা তো মাথায় থাকার কথা না, হ্যাঁ? মাঝে মাঝে ভুলে যাওয়ার সম্ভাবনা আছে। আমরা যদি সব মুখস্থ করে ফেলি সবকিছু, তাহলে ভালো হবে না? তাহলে মুখস্থ করে বলতে গণিত, পারবো, তাইলে আর কষ্ট করে হ্যাঁ, ওই গণিত। যে আমাতুল্লাহ আমাতুল্লাহ সাইমা পুরা নাকি হচ্ছে পুরা নাহু বই পুরাটা মুখস্থ করছে। এই 23 মিনিটে না 26 মিনিটে হচ্ছে পুরা নাহু বই পুরাটা মুখস্থ বলা লাগে। তো ওরকম মুখস্থ করে ফেলতে হবে। মুখস্থ করে এগুলা, ফেললে এগুলা হবে। ফাও কথাবার্তা, আমি তো নোটস কিছুই নিয়ে মুখস্থ কোনো করিনি। প্রবলেম হচ্ছে না। এ নোটস নিয়ে মুখস্থ, কোনো কিছু হচ্ছে, এমনি বলে ফেলতে আমি পারবো। জীবনে মুখস্থ বিদ্যার বিপরীত ছিলাম আজীবন। মুখস্থ আমার হইতো না, করতাম না, আমিও ধরতাম না, আমিও জানতাম। মুখস্থ করতে পারি না, আমি মুখস্থর দিকে নাই, এই কথাটাতে মানতে পারলাম না।
মুখস্থের মধ্যে কেমনে শোনেন। আমিও পারি না, কিন্তু করতে হবে, কিছু করার নাই, রুলস গুলো বুঝাই মনে বুঝাই, থাকে না। আমি ভুলের মধ্যে ছিলাম, আপনারা ভুলের মধ্যে যাবেন এটা না। কিছু জিনিস আছে মুখস্থ করা লাগে, আর কিছু জিনিস আছে বুঝতে হয়। এটা হচ্ছে আমরা গণিত গণিত করি না, ম্যাথ তো বুঝেন, আর কিছু না বুঝলেন। রুলস তো সূত্র তো ঠিকই মুখস্থ করা লাগে, তাহলে সূত্র এগুলো মুখস্থ সূত্র করা লাগে, হ্যাঁ। এক তো প্রকার। সূত্র মুখস্থ করা লাগে, তো এখানে আপনি এই যেগুলো আছে এগুলো মুখস্থ করার কোনো দরকার নেই। আমরা যে সূত্র বললাম, বিপরীত হবে, আবি যাবি, এই সেই হাবি যাবি, এগুলো বললাম না, এইটা মুখস্থ করবেন। মুখস্থ করবেন কি, আদদের প্রথম অংশ, মাদুদের এইসবে, এই যে পড়লাম এতক্ষণ, আদদ মাদুদের 3 থেকে 10 মিনিট টাকা, এটা তো 13 টাকা, এটা এই যে কথাগুলো বললাম, এইটা মুখস্থ করবেন আপনি। অন্য ধারাবাহিক অঙ্ক যদি মুখস্থ করেন, রুলস না মনে মুখস্থ করে অঙ্ক মুখস্থ করলে কি হইলো? ও এগুলো মুখস্থ করবে, তলিবুন ওয়াহিদুন, তলিবান ইসনান, এভাবে মানে 100 200 1000 পর্যন্ত মুখস্থ করবে। এতে লাভ হলো কি? তাহলে আপনি পড়ছেন মারে ফেরটা কি, মার ফুটটা পড়ছেন, আসবে যখন নসবের জায়গায়, জরের জায়গায়, তখন হবে কি? ওই সময় পারবো তো। উম, যখন এমনি পারবেন ইয়ে আপনি হয়। তো, করছেন এই যে মুখস্থ যা করা লাগে, যদি মুখস্থ করা লাগে এটা নেই, এটা স্ক্রিনশট নেন বা ছোট নাহু থেকে এটা করে নেবেন, মুখস্থ করে নেবেন। 59 পৃষ্ঠায় ছোট নাহু আছে আপনাদের কাছে? ওস্তাদ ছোট নাহুটা ইয়াতে টেলিগ্রামে আছে। আছে তো না? হ্যাঁ আছে, সংক্ষিপ্ত নাহু নেই আছে এখানে। ও এখানে লেখা আছে, এগুলো আমি দেখিনি তো। আচ্ছা, এই যে এইটা হচ্ছে আপনার ছোট নাহু, এখান থেকে এটা ওটা তো মুখস্থ করবেন। সুন্দরভাবে লেখা আছে। এইটা মুখস্থ করবেন। এইগুলি মুখস্থ করাই তো কঠিন লাগে। এগুলো মুখস্থ করবেন। এগুলো এত মাথায় নিয়ম, থাকতে এত চায়। নিয়ম। এখানে নিয়ম আল্লাহ কই, যদি 3 থেকে 10 পর্যন্ত 4টা তৌফিক নিয়ম, দেয়। এরপরে দুইটা দুইটা ভাগে ভাগ করছে, এটা শেষ। ওস্তাদ সবগুলি যে যে দুইটা তিনটা করে নিয়ম করতে করতে অনেক নিয়ম। নিয়ম। বুঝতে বুঝতে আচ্ছা, এটা কি ওই আগের নিয়ম কথাবার্তাই এখানে লেখা আছে, আর কিছু না? 6543, এটার আরবিটা দেখেন। সালাসাতু ওয়া আরবাউনা মানে 43, সালাসাতু ওয়া আরবাউনা মানে 43, এটা তো বুঝছেন, এটা তো বুঝতে কোনো সমস্যা নেই আছে? খেয়াল করেন এদিকে, না, এটা সালাসাতু ওয়া আরবাউনা, এরপরে যোগ 500, অখমসু মিয়াতিন, খমসু মিয়াতিন 500, পাঁচকে গণনা, শতকে গণনা করছে 5 বার, এই জন্য খমসু মিয়াতিন। ওকে, কাজটা হয়েছে। এরপরে কি, 6000, সিত্তাতু আলাফিন, আবার ওই যে আ- আলাফকে 6 বার গণনা করছে, সিত্তাতু আলাফিন। খেলাস, কাহিনী শেষ, কাহিনী শেষ হয়েছে। তো যে যে 6543, বুঝতে পারলেন নাকি বুঝতে পারলেন না? এই যে খমস মিয়াতেন, আচ্ছা বুঝতে পেরেছি এবার। খমসু মিয়াতিন, সিত্তু আলাফিন, একই। খমসু মিয়াতিন এটা জমা, আর এস মফরাদ একই থাকে, মিয়াতুন জমা ওদের এরকম, আর ওয়াহিদ এরকম। খমসু মিয়াতিন ওটাকে দুইটাকে একসাথে লিখছে, আর কিছু না, মিলাই দিছে, খমসু মিয়াতিন। আচ্ছা, এরপর রিয়ালিন, রিয়ালিনটা কেন, যে এত হাজার, দিন শেষে তো 6000ই আছে, 6000 5000 1000 যেগুলোই থাকুক, তো সেটার কি হবে, 100 বা 1000-এর জন্য কি হয়, মুফরাদ হয় এবং মাজরুর হয়, যাকে গণনা করা হয়। মিয়াতু তোয়ালিবিন, মিয়াতু তোয়ালিবাতিন, আলফু তোয়ালিবিন, আলফু তোয়ালিবাতিন, এই জন্য রিয়ালিন। শেষ। এটাকে আরেকভাবে বলা যেতে পারে, সালাসাতু ওয়া, কি লেখা আছে, সালাসাতু ওয়া আরবাউনা খামসুমিয়াতিন, সিত্তা, একই তো, রুবিয়াতিন আর রিয়ালাতিন পার্থক্য বসে, হুম, একই জিনিস।